কাছে হাদিসের কিতাব গাড়িতে রাখা আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেমন গত 2 দিন মাহফিল করলাম বলতো বাহাসি মাহফিল, ওই বই পুস্তক নিয়ে গেছে। আজকে যেহেতু আহলে হাদিস এলাকা, বই পুস্তক আনার দরকার নাই, কিন্তু তারপরও ফেরকা বাদলে কিতাব এখানে হাজির করে দিই। কথা বুঝতে পারছেন কিনা? তো ওই হানাফিদেরকে ডাকছি, ভাই সব আসেন দাদুরা, আপনারা না খুব লম্পজম্প করেন, আসেন এখানে হালাল করে দেন আপনাদের দলিল। ইঁদুরের গর্তে পালাইছে, একটাও সামনে আসতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তো সেদিকে আমি কি বরফাকর করছি না। কিছু কিছু মানুষকে আল্লাহ মুনাজারার জন্য কিছু কিছু মানুষকে কবুল করে নেন। সবাইকে এটা দিয়ে এই খেদমত হবে না। কথা বুঝতে পারছেন কিনা? এটা আলাদা একটা ইলম, এটা আলাদা একটা দখল, ঠিক না? ঠিক, সেদিকে যাচ্ছি না। ঈসা আলাইহিস সালাম সাদা সিরিয়ার দামেস্ক, কোন জায়গায় বলছি যে সিরিয়ায় কি হলো? ভূমিকম্প হলো। 823 বছর পর্যন্ত এখানে কোনো মসজিদ ছিল না। তখন রসুল মুসান্নাফে আবি সাহেব বলছেন এই দামেস্কে একটা সাদা মিনারওয়ালা মসজিদ হবে। 823 বছর পর একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। আর বাইনাল আযানি ওয়াল ইকামাহ, আযান এবং ইকামতের মাঝখানে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে তিনি মসজিদে আসবেন। তাকে ইমাম মাহদি দেখে চিনে ফেলবেন, আপনি আল্লাহর নবী ঈসা রুহুল আল্লাহ না? আপনি নামাজে দাঁড়ান। ঈসা রুহুল আল্লাহ বলবেন, আজকে আমি ঈসা রুহুল আল্লাহ হয়ে আসিনি, আমি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তোমাদেরকে এই খ্রিস্টান ক্রুজ বাহিনীর কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং দাজ্জালকে হত্যা করার জন্য আমাকে পাঠিয়েছেন। তখন তিনি বলবেন, একদিন যেমন বুখারীর বর্ণনায় আবু বকরের পিছনে রাসূলের নামাজ আদায় হয়েছে, আজকে ইমাম মাহদির পিছনে আমি ঈসা আলাইহিস সালামের নামাজ আদায় হবে। মুসল্লিদের দিকে ফিরে তিনি আহ্বান করবেন, ইয়া মা'শারাল মুসলিমিন ওয়াখুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম, হে মুসলমান জাতি, তোমরা আমার কথাগুলোকে ভালোভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা আমাকে 3টা মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? এর মধ্যে একটি হলো আমার দৃষ্টি যত দূর যাবে আমি শুধু থুতু নিক্ষেপ করব। একজন ইহুদি এবং খ্রিস্টান, আমার থুতু নিক্ষেপ ওই দৃষ্টি যত দূর যাবে তত দূর থেকে আমাকে দেখে লবণ যেমন পানিতে গলে যায়, ইহুদি খ্রিস্টান নাসারা আল্লাহ বিদ্রোহীরা জমিনে আমাকে দেখে গলে যাবে। দ্বিতীয় বিষয়টি হলো, যখন আমি দাজ্জালকে হত্যা করব, দেবদারু গাছের নিচ থেকে পাথরের টুকরাগুলো তোমাদের সাথে কথা বলবে। পাথরের টুকরাগুলো বলবে, ও মুসলমান, ঈসার নেতৃত্বে লড়াইকারী, আমার পেছনে ইহুদি খ্রিস্টান লুকিয়ে আছে, তুমি তাদেরকে হত্যা করো। ইহুদি খ্রিস্টানদের হত্যা করার জন্য পাথরের টুকরা পর্যন্ত কথা বলবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, তাওরাত ইনজিলের মধ্যে এসেছে, ঈসা নবী বলবেন 7 বছর পর্যন্ত, 33 আর 7 বছর 40 বছর বয়সে ঈসা নবী আবার মৃত্যুবরণ করবেন। এই 7 বছরে আমার দায়িত্ব হলো প্রত্যেকটা দেয়ালের কোনায় কোনায়, প্রত্যেকটা ওয়ালের কোনায় কোনায় আমি ঈসা নবী মুহাম্মাদের দ্বীনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়ে পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহর বিলুপ্ত খেলাফত কোরআনের বিধানটা আমি আবার প্রতিষ্ঠিত করব। চুরি করলে হাত কাটার আইন আমি ঈসা নবী আবার চালু করব। সুদকে ধ্বংস করে দেব, ব্যভিচারকে নির্মূল করে দেব। এমন কোন শান্তি নাই। আল্লাহর নবী যেমন মদিনার মধ্যে রাষ্ট্রনীতি চালু করেছিলেন, আমি ঈসা নবী মদিনার সংবিধান দিয়ে গোটা দুনিয়াকে চালাবার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বুখারী মুসলিমে বর্ণিত হাদিসগুলো বলছি। ঈসা আলাইহিস সালাম এর সাথে আমাদের একটা বিশাল সম্পর্ক আছে, ঠিক না? প্রত্যেক নবীরা 2 জন মাসিহ থেকে আমরা একজন মাসিহের অপেক্ষা করছি। আমাদের মাসিহকে ঈসা আলাইহিস সালাম। মাসিহ কেন বলা হয়? মাসাহ মানে হলো এই যে মানে লেপ দেওয়া, এই যেমন ইয়ামসাউ রুউস বলে না, মাথা মাসিহ, এই মুখটাকে বলা হয়। ঈসা আলাইহিস সালাম যেহেতু গোটা পৃথিবী স্পর্শ করবেন, গোটা পৃথিবীর সবকিছু স্পর্শ করবেন,
এই জন্য তাকে মাসিহ বলা হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাজ্জালকে মাসিহ বলে ইহুদিরা। কারা? এই যে একটের এক চোখা দাজ্জাল, তার পুরো মুখটা এরকম লেপটা থাকবে, বুঝতে পারছেন কিনা? তার ওয়াজ হবে, রাসূল বলেছেন ওয়াজউল ওয়াসিখান, তার চেহারা হবে প্রশস্ত এবং সে হবে বামুন টাইপের লোক। বামুন দেখছেন কখনো? বেটে বাইটটা, বাইটটা দেখছেন না? এরকম বাইটটা প্রকৃতির দাজ্জাল হবে। কিন্তু দাজ্জালের মেলা ক্ষমতা থাকবে। কি করবে? দাজ্জাল বলবে ইয়া আসমা নাযালাস সামা, আকাশ তুই বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি বর্ষিত হবে। ইয়া যাইতুন নাখিল ওয়াল আনাব, জমিন তুমি বৃষ্টি ফলাও, ফসল ফলাও, সাথে সাথে ফসল পেকে যাবে। মহিলারা, পুরুষরা তার স্ত্রীকে সিদ্ধা মিজার আলা জিদার আলা সারির, এক বর্ণনা এসেছে দেওয়ালের মধ্যে অথবা তার খাটের মধ্যে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখবে। কিন্তু দাজ্জালের এই সমস্ত ক্ষমতা, প্রচুর মাল দিবে, তুখতারাল মাল, মাল ছিটিয়ে দেবে। মুদবাগাতুন ওয়াল আখিরাতু মুকবালা, কেউ তো মাল গলা পর্যন্ত, পেট পর্যন্ত খাবে। মহিলারা বক্তব্য দেবে আকাশ থেকে আল্লাহ নেমে এসেছে, টাকা চাচ্ছি টাকা দিচ্ছে, পানি চাচ্ছি পানি দিচ্ছে, ফল চাচ্ছি ফল দিচ্ছে, নার চাচ্ছি নার দিচ্ছে, জান্নাত চাচ্ছি জান্নাত দিচ্ছে, আমাদেরকে আটকে রেখেছে কেন? ওই মহিলারা দাজ্জালের দলে যোগ দেবে। কিন্তু যেই মহিলার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে তারা ছাড়া। কয়টা বৈশিষ্ট্য? কি বৈশিষ্ট্যগুলো? কি মুখস্থ আছে না সবার? ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আই মিন আবওয়াবিল জান্নাহ। মা বোনদের কান পর্যন্ত এই বক্তব্য শোনা প্রয়োজন। আল্লাহর নবী, বুখারী মুসলিম আদাবুল মুফরাদের 2090 নম্বর হাদিস, যদি কোনো মহিলার 4টা কর্মসূচি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, রমজানুল মুবারক মাসের রোজাগুলো যদি ঠিক থাকে, স্বামীর অবর্তমানে পরকীয়ায় লিপ্ত হয় না, অথবা বিয়ে হয় নাই, কোনো বয়ফ্রেন্ডের সাথে কোনো সাইবার ক্যাফের মধ্যে ঢুকে নাই, বোটানিক্যাল গার্ডেনে ঢুকে নাই, আবার মধুপুর পিকনিক স্পট স্কুলের নাম করে যায় নাই, সে আল্লাহকে ভালোবেসে সে তার সতীত্বকে পাহারা দিয়ে রেখেছে। আল্লাহর নবী ওই মেয়েদের ব্যাপারে আল্লাহর নবী বক্তব্য করেছেন, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে যদি সে প্রবেশ করতে চায়, আমার আল্লাহ ওই দরজা দিয়ে তার প্রবেশ করায়া দেবেন। কি বুঝলেন? কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে বুঝতে পারলাম এটাও বোনাস। ঈসা আলাইহিস সালামের পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের পুরো চ্যাপ্টারটাই কি, চ্যাপ্টার ক্লোজ করে দিলেন। এখন আসেন, কয় নাম্বার আলামত পর্যন্ত বলেছিলাম? এখন এটাকে আপনি 5 ধরতে পারেন, কারণ এটা বড় আলামত। এটা কোন আলামত? আলামতে কুবরা, বড় আলামত। আর যেগুলো বলছে এগুলো হলো গৌণ, ছোট আলামত, বুঝতে পারছেন কিনা? সুগরা আলামত। 4র্থ আলামত বলবো, শুনবেন তো? আচ্ছা, এই আলামত শুনে যদি কোনো মানুষের মধ্যে এই আলামতগুলো থাকে, মনে রাখবেন একেবারে সে টাটকা ইবলিশ শয়তানের মুরিদ, তাকে ইবলিশ এমনি এমনি গুতায়, সাথে সাথে কি করতে হবে? ওই কথাটা শোনার পর যদি আমার সাথে মিলে যায়, এখানে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আপনি শয়তানকে বুঝাই দিলেন। যেমন দেখেন না, আমাদের দেশে কিছু লোক টিস্যুটা দইরা এরকম কাশতে কাশতে ম্যাট্রিক পাস, নিচে কুদে একাকার, 40 কেজি ইট নিয়ে দাঁড়ায় থাকে 10 বছর। তুই কিয়ামত পর্যন্ত দাঁড়াইলি কি তোর এই তাহারাত হাসিল হবে? কেন হবে না? কারণ তাদের উদাহরণ হলো যে অনেক সময় 2-1 ফুটা, এটা মহিলাদের হয় না, পুরুষদের 2-1 ফুটা পানি পরে নাপাক করে দেয়। মুসলিম শরীফে রাসূল একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, শোনাইতাম নি? শোনাবো কিনা? যখন অজু শেষ হয়ে যাবে, এটা দেন তোমার কাছে, এরকম একটা পানি নিবেন, গুপ্তাঙ্গ বরাবর 3 বার সেটা দিবেন, আর বলবেন, শয়তান তোমার পানি আসার আগেই আমি আল্লাহর পবিত্র পানিকে, তোমার পানিকে ধুয়ে মুছে সাফ করে দিলাম।
কাজেই এখন আর 40 কদম হাঁটা টর্চ লাইট দিয়ে চেক করার আর কোনো দরকার নেই। ক্লিয়ার না ক্লিয়ার? তো আমি এই জন্যই বলছিলাম, এই কথাটা আমি এই জন্য আপনাদের সাথে বলছি যে আলামতগুলো যখন আপনি শুনবেন সাথে সাথে, কথা বুঝতে পারছেন কিনা, তওবা করে নেবেন সাথে সাথে। যেন শয়তানকে আপনি বুঝাবেন যে শয়তান তুমি যতই আমাকে ফিতনায় ফেলো না কেন, আহলাকুনি ইস্তিগফার, আমি ইস্তিগফার দিয়ে তোমাকে হালাক করে ফেলবো। তারপর রাসূল বলেন তাইব মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যদি কোন মুমিন গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহ জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহ 1030 নম্বর, মিরকাত মোল্লা আলী কারি আল হানাফি, প্রথম খণ্ড, 108 পৃষ্ঠা, কিতাবুল ইতিসাম, 874 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারছি আমরা এই হাদিস থেকে আমাদেরকে জন্মভূমির শিশুর মতো কি করে দেওয়া হবে। আচ্ছা, এবার হাদিসের আলামতটা বলছি, শুনবেন তো? রাজি আছেন তো? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إن من أشراط الساعة يرفع العلم يثبت الجهل يظهر الربا يشرب الخمر। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, ওই যে জেনার অধ্যায়টা আমি ক্লোজ করে রেখেছি, আমি এই হাদিস থেকে এখন আমি জেনার অধ্যায়টা ওপেন করব। আবার আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা বেড়ে যাবে? ইয়াদহারাজ জিনা, প্রচুর পরিমাণ ব্যভিচারের সংখ্যা বৃদ্ধি পাবে। ব্যভিচার কাকে বলে বলতে পারেন? জিনা কাকে বলে? জিনা কাকে বলে বলতে পারেন কি? আমি স্পষ্ট করে বলি, আমার বক্তব্য শুনলে স্পষ্ট হবেন, কারণ আমি রাসূলের হাদিস বলবো। আপনার 14 জন মহিলাকে দেখার সুযোগ আছে, কয়জন? আরো জোরে, হুজুর হয় না, আরো জোরে। আমার কোরআনুল কারীম বলছে একজন পুরুষের জন্য 14 জন মহিলাকে দেখার অনুমতি আছে, তবে স্ত্রীর মাইন্ডে দেখার অধিকার 4 জন বিবির আছে। যদি আপনার 4টা বউ থাকে, তাতে তো দুর্বল ব্যাপার, 4টা থাকবো কেন? আপনার শক্তিশালী মঠ যদি হইতেন কয়টা থাকতো? কাজী ইব্রাহিম শক্তিশালী, কয়টা বউ? 4 খান। সুবহানাল্লাহ বলেন। আর খুব খুশি, বৃদ্ধ মুখেও হাসি ফুটে যায় নতুন বিয়ের কথা শুনলে। শরীয়ত যদি জিন্দা থাকতো তাহলে অনেকে 4টা করে করতো, ঠিক না? ঠিক। শরীয়ত তো জিন্দা নেই ভাই, শরীয়ত তো কেবলই কোরআন और हदीस के अंदर है, लेकिन शरीयत हकीकी माना यह है शरीयत मुर्दा हो गया, शरीयत मरे गेছে, ঠিক না? ঠিক। শুধু কোরআন হাদিসের মধ্যে আছে। এখন আপনার বিবি ছাড়া, বিবি গণ ছাড়া বাকি আর 13 জনকে দেখতে পারবেন, তবে বিবির মতো না। কার মতো না? বিবির মতো না। তারা আপনার মুহরিম, তাদের সাথে পর্দা করা আপনার ফরজ না। এখন পুরুষরা বলবে হুজুর এরা কারা কারা? 1 নাম্বার হলো নিজের মা, 2 নাম্বার হলো খালা। সৎ খালা আর আপন খালায় পার্থক্য নেই। যারা বলে আমার আপন খালা আর যারা বলে আমার সৎ খালা, জুতো খুলে গালের মধ্যে বাড়ি দেওয়াই রাসূলের সুন্নত। কারণ সৎ বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বই মাত্রেও ভাই বলেন নাই, কারণ পিতার আসল যদি ঠিক থাকে সৎ বলা আপনার জন্য জায়েজ নাই। যেমন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব শেষ দিকে একটা বিয়ে করেছেন, সেই ঘরে রাসূলের চাচা আমির হামজা, রাসূলের আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কিন্তু রাসূল কোনদিন আব্বাসকে সৎ বলেন নাই, মাত্র 1 বছরের বড়। আল্লাহর নবী একদিন আব্বাসের উপর জোরে কথা বললেন, জিবরিল ওহী করেছেন। তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরে সাদির মধ্যে ইমাম সাদি উল্লেখ করেছেন, জিবরিল বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আরশ থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি আব্বাসের সামনে কথা বলেন সংযত হয়ে কথা বলবেন। উফি ওয়ালা তানহারহিমা, তাদের সামনে যেমন পিতামাতার সামনে যেমন ধমক দিয়ে কথা বলা যায় না, আব্বাসের সামনে আপনি ধমক দিয়ে কথা বলবেন না। কারণ আব্বাস যদিও আপনার সমবয়স্ক, তবুও তিনি আপনার আপন চাচা। এবার রাসূল চিন্তায় পড়ে গেলেন, আব্বাস বাড়িতে বসে আছেন, আল্লাহর নবী আব্বাস
আব্বাস এসে বললেন আম্মার রাজুলু সিনউ আবিহি, হে আব্বাস তুমি মনে রেখো চাচা হলো পিতার সমান। আমার আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিয়েছেন তোমার কণ্ঠের উপর যদি আমি রাসূলের কণ্ঠ চলে যায় তাহলে তুবতিলু আমাল, আমার আমল নষ্ট করে দেওয়া হবে। আমার নবী অতি কেনাও নেওয়া হতে পারে, এই জন্য আমার নবী আর জীবনে কোনোদিন আব্বাসের সামনে জুড়ে কথা বলেন নাই, আর কোনোদিন আব্বাসকে চাচাই বলেন নাই, বলেছেন ইয়া আবি, হে আমার পিতা, হে আমার পিতব্য। অথচ আপনারা সৎ বলেন আর আমার নবী সৎ চাচাকে এই রকম সম্মান দিয়েছেন। আর আপনারা বলেন কি রাসূলের সম্মান কি? রাসূল আব্বাসের জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ আমার চাচা আব্বাসের বংশধরের মধ্যে ইসলামের খেদমত করো। 700 বছর পর্যন্ত আব্বাসী খেলাফত ছিল। মিশরের জামিয়া আজহার আব্বাসের খেলাফত যুগে প্রতিষ্ঠিত। বিজ্ঞানের কল্যাণ আব্বাসী খেলাফত যুগে, ভূগোলের কল্যাণ আব্বাসী খেলাফত যুগে, বীজগণিতের কল্যাণ আব্বাসী খেলাফত যুগে, ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞানের কল্যাণ আব্বাসী খেলাফতের যুগে। একটা দোয়া কিন্তু তার মর্তবা কত বেশি, ঠিক না ঠিক? এবার প্রচুর পরিমাণে কি বেড়ে যাবে? জেনা বেড়ে যাবে। 14 জন ছাড়া খালা, মা, ফুপু, নানি, দাদি, কথা বুঝতে পারছেন কিনা, নিজের ভাগ্নি, আপন বা সৎ যেভাবে হোক, ভাতিজি, নিজের নাতি, অনেকে নাতিরে বলে, এই অনেক বুড়োরা আছে, কি বিয়া করুম তোমারে, কয় কিনা, আরে মূর্খ, তার সাথে তোমার বিয়ে করা হারাম। এটা যেমন নিজের ছেলের মেয়ে নাতিকে বলা যাবে না, ভাতিজার নাতিকেও কিন্তু বলা যাবে না, সাবধান। দুইজনই আপনার নাতি, ভাতুস পুত্রের অথবা নিজের পুত্রের, কথা বুঝতে পারছেন কিনা? সে আপনার উসুলে ফুরার অন্তর্ভুক্ত। এক জায়গায় এক দাদা এরকম বিয়ে করেছে, মানে ভাইয়ের নাতিকে, আপন ভাইয়ের নাতিকে, আমি করে বাইন্দা পরে আমার খবর দাও, এই বিয়ে তো হয় নাই, কারণ উসুলে ফুরার অন্তর্ভুক্ত। খুব ক্লিয়ার মাসআলাগুলা, কি ক্লিয়ার কিনা ভাই? খুব মানে স্পর্শকাতর বিষয়। কিন্তু আবার ওই দাদার ছেলেকে বিয়ে করতে পারবে, ওই দাদার ছেলেকে বিয়ে করতে পারবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আবু তালিবের ছেলের কাছে বিয়ে দিয়েছেন, ঠিক না? আবু তালিবের কাছে দিয়েছেন কারণ সে দাদা, কারণ সে কি দাদা, দাদার ভাইও কি আপন কিংবা সৎ, এর দাদার ভাই দাদা বলে গণ্য হবে। ক্লিয়ার কথা? সেও আপনার ওয়ালি হওয়ার যোগ্য। এই মাসআলাগুলো আমাদের সমাজে চড়ায় না, চড়াবে কেন? আপনারা ওয়াজের নামে যা শুরু করেছেন এই বল্লা এলাকায় ডেট একেবারেই কম। যুবকরা ধরলে একটা প্রোগ্রাম মিস্টেক হয়েছে, ভাই বোনে ফোন দিয়েছিলেন না, আমি ফোনটা রাখছি, কথা বুঝতে পারছেন কিনা? পাশের এলাকা তো দূর এলাকায় দাওয়াত করতে যাই বেশি, এই জন্য মাঝে মাঝে অতিথি হিসেবে কিছু ওয়াজ নসিহত করে দেয়। রাগ করতেছেন আপনারা? এই বল্লার সাথে আমার একটা স্মৃতি আছে। আমি আমার মাহফিলের জীবনের প্রথম মাহফিলের প্রধান বক্তা, এটা বল্লা এলাকায়, এই বড় মসজিদের মাঠের মাহফিলের প্রথম দিন আমি প্রধান বক্তা। 2009 সালের কথা বলছি। 2000 কত সাল? 9 সালের কথা বলছি। আমার স্মৃতিশক্তি মনে আছে। লুৎফর ভাই, তিনি ছিলেন এখানকার ইমাম, বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন। তারপরে বল্লা অনেকবার আসছি, সব জায়গায় আসি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কিয়ামতের আলামত সহ আপনারা এমন আলেমদেরকে দাওয়াত দেবেন যাদের ইলম দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, কথা বুঝতে পারছেন কিনা? ইউটিউব একটা খুলে না, আমাদের কতগুলো ভাইরাল মৌলবী দেখেন, খালি ভাইরাল মৌলবীকে দাওয়াত, ঠিক না ঠিক? এটা বন্ধ করতে হবে, বল্লাকে চাষবাস করতে হবে। আমার কাছে আবার কে জমিয়ত, কে আন্দোলন, এইসব দূরবীন নিয়ে আমি ঘুরি না। আমার কাছে একটাই, আমার আহলে হাদিস যেই হোক, সে জমিয়তে হোক, আন্দোলন কিংবা সংগঠনে না হোক, সে আমার কলিজার টুকরা দিনী ভাই, ঠিক না ঠিক? এই নিয়ে কোনো মত পার্থক্য আমি করি না। না থাক একটু আগে বললেন কি করেন কি? বসে পড়েন, এই তোমরা বসে পড়ো, হ্যাঁ, কথা বললো না। জিন আছে, জিন কিন্তু ধরতে পারে। আমি জিনকে মারি মাঝে মধ্যে, আপনারা জানেন হয়তো সেটা ছোটখাটো, তাই না? হ্যাঁ, জিন পিটানো উস্তাদ আমি, জিনরাও অনেক। কাজী ইব্রাহিম জিনের যে ব্যাখ্যা দিচ্ছে হাস্যকর, যদি এটা হয়েও থাকে এটা তার প্রকাশ করা ঠিক না, কারণ মানুষ কি হবে, বিভ্রান্ত হবে।
আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুন। তাহলে 14 জন পুরুষের সাথে মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন। এই 14 জন ছাড়া যে আপনি যে কোনো মহিলাকে দেখলেন, আপনি স্কুলে পড়ান, প্রাইভেট টিচার, ও মেয়েটা না আমার মেয়ের মতন, তোমার মেয়ের মতন না তোমার বউর মতন, ঠিক না? ঠিক, এটা তো শরীয়ত বলে নাই তোমার মেয়ে, শরীয়ত তোমার মেয়ে বলছে। আবার বিয়ে করার সময় উকিল মেয়ে নির্ধারণ করা হয়, বলে উনি আপনার কে হন? কয় আমার উকিল আব্বা। উকিল বাপ কি আবার বেটা? তো আল্লাহ তাআলা তোকে 3টা বাপ দিয়েছেন, পেট ভরলো না। আমাদের 1 নাম্বার বাপের নাম কি? লাকাদ কাররামনা বানি আদম, ও son of Adam, I have been given your address. হে বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমাদের আরেক বাপ হলো সাইয়্যিদনা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা। আমি আল্লাহ ইব্রাহিমকে সমগ্র মুসলমান জাতির জন্য পিতা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। আর আরেকটা বাপ হলো আমার নিজের বাপ, বুখারীর বর্ণনা, ফামান রাগিবা আন আবিহি ফাকাদ কাফার। কেউ যদি নিজের পিতা থেকে পরিচয় থেকে, নিজের পিতৃ পরিচয় থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আল্লাহর সাথে কুফরি করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বোঝা যাচ্ছে এই কাজগুলো করা যাবে না, ঠিক না? ঠিক। তাহলে উকিল বাপের সাথে দেখা করা হারাম, দেখা করা আরো জোরে, উকিল বাপ বানানো হারাম। আছে আপনাদের এলাকায় উকিল বাপ? আজকে যে দাফন দিয়ে কোন ইন্না লিল্লাহি, যখন বাইরের লোকেরা কইবে কালকে মাহফিলে হুজুর ইন্না লিল্লাহ পড়াইবে কেন, বলবে যে উকিল বাপের জানাজা আদায় করে দিয়ে গেছে হুজুর, ঠিক না? ঠিক। উকিল আবার বাপ হইল কেমতে, এটাই তো মাথায় ঢুকে না, ঠিক না? ঠিক। অহন নাই, আগে আসাল, আসাল তো আসালি, কিন্তু কেন থাকবে, তাই না? আমরা এগুলো দূর করে দেবো, দূরীভূত করে দেবো। এসব ট্র্যাডিশন মুসলিমদের জন্য না, ঠিক না? বিয়ের মধ্যে আংটি দিয়ে পানি চিনি খেলে, হ্যাঁ, কাই কি করিয়েছে? এনগেজমেন্ট করিয়েছি। আহার আবার শুদ্ধের সাথে দাঁত 2টা খুলেই পড়ে যায়। এটা তো শরীয়তের বিষয় না, এটা ব্যভিচারের একটা রাস্তা। কথা বুঝতে পারছেন কিনা? আপনি আকাত করবেন, তারপরে গায়ে হলুদের একটু পরে আসছি, গায়ে হলুদ কাজকে সিরিজ কাগজ দিয়ে উঠিয়ে দেবো হলুদ গুলারে, ঠিক না? ঠিক। খুব বিরক্ত লাগতেছে, মাঝে মাঝে একটু 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 টেস্ট মজা করে কথা বলি, কারণ আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এটা আকর্ষণ দেন। কথা বুঝতে পারছেন কিনা? সেটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত। তো আমি মৌলিক কথা আগে বলে তারপর যৌগিক কথার দিকে যাব। মৌলিক কথা হলো এই, ব্যভিচার হলো ইচ্ছাকৃতভাবে কোনো মহিলা যদি, আপনার যেমন 14 জন মহিলা আর মহিলার জন্য 14 জন কি পুরুষ, আপনার জন্য যেমন 14 জন মহিলা আর 14 জন কি, আর 2 জনের নাম বাদ পড়ছে, দুধ বোন দুধ ভাই। আপনি যদি কোনো মহিলার দুধ পান করেন, এখন প্রশ্ন হলো কয়বার দুধ পান করলে দুধ ভাই? এই এলেম রাখা দরকার কিনা? কয়বার? সহি বর্ণনায় হলো কমসে কম 5 বার বা 6 বার যদি কোনো মহিলার দুগ্ধ পান করেন, সে আপনার দুধ মা বলে গণ্য হবে। তার মেয়েকে বিয়ে করা আপনার জন্য হারাম। ক্লিয়ার না আনক্লিয়ার? বুঝাই দিয়েছি তো, বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার ব্যভিচার কাকে বলে? ব্যভিচার কাকে বলে এটা আমার ব্যাখ্যার চাইতে আগে রাসূলের কাছ থেকে ব্যাখ্যা নেই। তাহলে এবার হাদিস পড়ি, সহিহ মুসলিম, সহিহ বুখারী, কিতাবুল লিবাস, 4090 নাম্বার। একই হাদিস ইমাম আহমদ মুসনাদ ও আহমদের 10092 নাম্বার উল্লেখ করেছেন। সবাই মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حده من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের সবাই ব্যভিচার বন্ধ করবে না। আল্লাহর নবী বলেছেন, হাতের জেনা হলো কোন মেয়েকে স্পর্শ করা, ফাজিনাল আইনাইনিন নাদার, চোখের জেনা হলো কোন মেয়েকে দেখা, আর পায়ের জেনা হলো কোন মেয়ের জন্য গমন করা, আর ঠোঁটের জেনা হলো জেনাহুল কুবালু, কোন মেয়েকে ঠোঁট দিয়ে চুম্বন করা। সুবহানাল্লাহ। যেমন আজকে কত তারিখ? 11 তারিখ। আজকে রাত পোহালে এই দিনটিকে বলা হয়, ইয়াং পোলাপানরা বুঝবে, মুরব্বীরা বুঝবে না,
ভালোবাসা দিবসের কতগুলো দিনের নাম আছে। আজকের নাম হলো কিস ডে। কিস বুঝেন নাই? একজন পুরুষ একজন মহিলাকে চুম্বন করবে, বিশেষ করে আওরাত, বেগানা আওরাত, এটাকে নাম দিয়েছে তারা কি ডে? কিস ডে, মানে চুমো মারার দিবস। ঠিক না ঠিক? আচ্ছা, দ্বিতীয় আরেকটা দিবস তারা 13 তারিখে পালন করবে, এটার নাম দিয়েছে তারা হাগ ডে। হাগ করা বুঝেন তো? হাগ মানে হলো কাউকে জড়িয়ে ধরা, তাকে কি বলা হয়? হাগ ডে। আচ্ছা, তৃতীয় দিবস হলো ভ্যালেন্টাইন ডে, যেটা একেবারে সর্বা, মানে এই দুইটা ছিল জেনার মানে ছোট্ট উদাহরণ। আর জেনাটা পেকে টৈটুম্বুর হলো কোন দিন? ওই ভ্যালেন্টাইন ডে 14 দিন যত ঠাটা আছে একসাথে পড়লো ওদের উপর। ঠিক না? এটার নাম দিছে ভ্যালেন্টাইন ডে। কি ডে? ভ্যালেন্টাইন ডে। হে ভ্যালেন্টাইন ডে যুবকেরা, আমি আল্লাহর কসম করে বলি, কোন মেয়েকে ভালোবাসা শরিয়াতের দৃষ্টিতে মূর্তি পূজার মতো শিরক। আমি আবার ফতোয়া দিচ্ছি, আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের 30 পৃষ্ঠায় বলেছেন, এইসব ফতোয়া ওই মাদানি টাদানিরা কম দিয়ে থাকেন, কারণ তারা আল্লাহর হাত আর পা নিয়ে লেখায় ব্যস্ত আছেন। এই কিতাবের মধ্যে লেখা আছে, আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ বলেছেন, কোন আওরাতকে দিল লাগানো এটা আশিরকুল আসবাব, আশিরকুত তাতিলের মতো শিরিক, মুহাব্বার শিরিক। কেননা আপনি একজন আওরাতকে দিল লাগানোর মাধ্যমে আপনি নফসের পূজা করছেন। যদিও আল্লাহ বলছেন আরো আইতা মানিত্তা খদা ইলাহু হাওয়া, নবী আপনি দেখবেন অনেক লোকদেরকে, অনেক পুরুষ এবং মেয়েদেরকে যারা তাদের নফসকে, এই হার্টকে, হৃদয়কে, আত্মাকে আল্লাহর রূপে গ্রহণ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কোন আওরাতকে চুমু দেওয়া, কোন আওরাতকে জড়িয়ে ধরা, কোন আওরাতকে ভালোবাসা এবং তাকে কল্পনা করে মাস্টার ভিশন করে নিজের গালের 12টা বাজানো, নিজের শরীরের 12টা বাজানো, নিজের যৌন দশার নশবছা করা, এইসব নষ্ট ভ্রষ্ট ছেলেরা এইসব মেয়েদের কারণে নষ্ট হচ্ছে। ঠিক না ঠিক? আর এইরকমই একটি দিবসের নাম হলো ভ্যালেন্টাইন ডে। 256 খ্রিস্টাব্দ, কয়শো খ্রিস্টাব্দ? আমার নবীজির জন্মের, ঈসা নবীর জন্মের মাত্র 150 থেকে 200-300 বছর পরের কথা। এটা আসহাবে কাহাফের 100 বছর আগের কথা। আসহাবে কাহাফের 100 বছর পরের কথা। চার্লস ভ্যালেন্টাইন নামের, সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন ব্যক্তি ছিলেন। তিনি তাওহীদের দাওয়াত দিতেন। ওই এলাকার রাজা তাকে জেলখানায় বন্দী করেন। বন্দী করার পরে তাকে হত্যা করা হয়, কারণ তখন রোমক রাজা ছিল। একটা ছিল, একজনের নাম হলো বাদশাহ হাদিরিয়ান, একজনের নাম হলো আপনার, এরকম অনেকগুলো, প্রায় 40টা নাম আছে। কথা বুঝতে পারছেন কিনা? অনেকগুলো। যেমন জুলিয়াস সিজার ছিলেন, তারা মূর্তি পূজা করত। তো তিনি মূর্তি পূজার বিরুদ্ধে মানে সংশোধিত খ্রিস্টান ছিলেন। তার কারণে এই ভ্যালেন্টাইন, স্যার ভ্যালেন্টাইন একজন পবিত্র ব্যক্তি। সর্বপ্রথম বাংলাদেশে এই ভ্যালেন্টাইন ডে যিনি পালন করেন, আমি জানি না এই ব্যাটা মরছে কিনা, তবে মাথা পুরোটাই ছিল টাক আর মাঝখানে ফুটবল স্টেডিয়াম। এর নাম হলো সাংবাদিক শফিক রেহমান, যাই দিনের পত্রিকার সম্পাদক, মারা গেছেন। পত্রিকার একটা লাল গোলাপ নিয়ে এসে তিনি বলছেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ইংল্যান্ডের পার্লামেন্টে 1896 সালের দেড়গুড়ায় এটা নিষিদ্ধ হয়। জার্মানের পার্লামেন্টে 1941 সালে এটা নিষিদ্ধ হয়। আমেরিকার পার্লামেন্টে এটাকে জাতিগতভাবে একটা নৈতিক অবক্ষয় দিবস হিসেবে এটাকে ধ্বংস করা হয়েছে। যেইখানে যেটা পশ্চিমারাই ঘৃণার চোখে দেখে, যেই পশ্চিমারা 99% জেনা করে, তারা এটাকে যেখানে তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে, তারা যেটাকে কি বলে এটাকে এক্সটার্নাল বলে গণ্য করেছে। আর আমাদের ছেলে মেয়েরা ওই কাফের মুশরিকদের অনুসরণ করে তারা এটাকে কিভাবে হালাল করে, যারা হালাল করার জন্য ভ্যালেন্টাইন ডে এর জন্য তোমরা বিভিন্ন রকমের গোলাপ ফুল কিনে রেখেছো, নিজের প্রিয়াকে জানিয়েছো, তোমার ওই বেয়াদব নষ্টা ভ্রষ্টা মহিলাকে জানিয়ে দাও, ওই সানিয়া লিওনের উত্তরসূরিকে জানিয়ে দাও, ওই কি বলে ওটাকে দীপিকা বড়ুয়ার ওই উত্তরসূরিদেরকে জানিয়ে দাও, হলিউড বলিউড টয়লেটপুরের উত্তরসূরিদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহর ভয়ে ভীত, আমার হৃদয় আমি রাসূলুল্লাহর ভালোবাসায় সিক্ত করেছি। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ভালো কিভাবে বাঁচতে হবে। কোরআন কারিমে ভালোবাসার আয়াত আছে না নাই? কোরআনে যদি ভালোবাসার আয়াত না থাকে, এমন কোরআনের আমার দরকার নাই। ঠিক না ঠিক? এবার সেই ভালোবাসার আয়াত উপহার দিচ্ছি। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু
মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ঈমানদার শুধুমাত্র কাকে ভালোবাসবে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তোমরা আল্লাহর মতন কাউকে ভালোবাসো না। কার মতন? একটি হাদিস এনেছেন আল ফাওয়ায়েদে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, আমার কাছে পুরো কিতাবটা আছে, 8 খণ্ডে সমাপ্ত। ইবনুল কাইয়িম জাওজি হাদিসটা এনে হাসান বলে উল্লেখ করেছেন। সাইয়েদনা আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বললেন, আমি অনেক চেয়েছিলাম আবু বকর তোমাকে আমার প্রাণের বন্ধু বানানোর জন্য, খালিল বানাবার জন্য, কিন্তু আমি দেখলাম যে আল্লাহ আমাকে আরশের সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাকে মাকামে মাহমুদের সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাকে মিজানের সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাকে নবীদের মধ্যে সাইয়্যিদ ওয়ালদে আদম বানিয়েছেন, নবীদের সর্দার বানিয়েছেন, আমি সেই আল্লাহ ছাড়া কোন মাখলুককে ভালোবাসতে পারলাম না। কারণ আমি রাসূলের কাছে সবকিছু চাইতে যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আমি আল্লাহ তোমাদের কেমন ভালোবাসি। তোমরা যখন হেঁটে আসো আমি আল্লাহ দৌড়ে আসি, তোমরা যখন 1 কদম আসো আমি আল্লাহ 2 কদম আসি, তোমরা যখন ফরজ নামাজ আদায় করে নফল নামাজে দাঁড়িয়ে যাও ইয়াদু ইয়াদুল্লাহ, তোমার হাত আল্লাহর হাত হয়ে যায়, কলবু কলবুল্লাহ, তোমার অন্তর আল্লাহর অন্তর হয়ে যায়, লিসানু লিসানুল্লাহ, তোমার ঠোঁটগুলো আল্লাহর ঠোঁট হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ফাতহুল বারীতে হাদিস এসেছে। ইবনে হাজার আসকালানী, হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ আল কাশিফ এবং মিজানুল ইতিদালে আলোচনা করেছেন। এর অর্থ হলো আমি ঠোঁট দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করি, আমি হাত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করি, আমি পা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করি। ভালো যদি বাঁচতে হও আল্লাহকে ভালোবাসো, ঠিক না ঠিক? ওই জন্য কয় আল্লাহকে যে পাইতে চায় কাকে ভালোবাসে? হযরতকে ভালোবাসে, ঠিক না ঠিক? আর রাসূলের আল্লাহর ভালোবাসাটা কেমন? আপনি প্রত্যেকদিন ওযু করে মসজিদে গেলেন, রাসূল বললেন আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ, উত্তম রূপে ওযু করে মসজিদে ঢুকেছো, ফাওয়া যায়িরুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমার সাথে সাক্ষাৎ করছি। ক্বালা বাশশিরুল মাশাইন নূরি তাম্মা ইয়াউমাল কিয়ামা, তুমি যে অন্ধকার রাত্রিতে ফজরের নামাজের অন্ধকারে যে মসজিদে গিয়েছো, বল্লার বড় মসজিদে গিয়েছো, আমার নবী বলেছেন কিয়ামতের দিন অন্ধকারকে তোমার জন্য পরিপূর্ণ নূর হিসেবে সন্ধান করে দেওয়া হবে। কোন মেয়েকে ভালোবাসো যাকে যে 2 দিন গোসল না করলে দুর্গন্ধ? কোন মেয়েকে ভালোবাসো যেই মেয়ের জন্য আরো 14-15 জন বয়ফ্রেন্ড অপেক্ষা করছে? কোন মেয়েকে ভালোবাসো যেই মেয়েকে ভালোবাসলে পরে তোমার জেনা হয়, কারণ হাতের জেনা, এই জন্য তুমি নাপাক হয়ে গেছো। এই মেয়েদের থেকে সম্পর্ক যদি ছিন্ন করতে পারো আল্লাহ তাআলা তোমাকে 3টা সফলতা দান করবেন। বলেন কয়টা সফলতা? 1 নাম্বার দুনিয়াবী সফলতা, 2 নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মানুষের ইবাদতের স্বাদ বৃদ্ধি পায় একটা আমল করলে পরে। আপনি যখন চোখের হেফাজত করবেন আপনার নামাজের মজা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আপনি যখন চোখের হেফাজত করবেন আপনার ইবাদতের মজা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। যেমন আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুমিনের 19 নম্বর আয়াত, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেছেন মুমিনের প্রত্যেকটা দৃষ্টি শক্তির অপব্যবহার সম্পর্কে আল্লাহ জানেন। ও যুবক, ও যুবতী, তুমিও যুবক, আমার নবীর চাচাতো ভাইও যুবক। আমার নবীর চাচা আব্বাসের 2 জন পুত্র সন্তান ছিল, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আরেকজন হলো ফাদল। তিনি আব্বাসকে বললেন, আব্বাস আপনি তো আপনার সব অর্থ ইসলামের জন্য দান করে দিয়েছেন, আমি আপনার ছোট ছেলেকে লালন পালন করতে চাই। তিনি একদিন উমরা পালন করতে গেলেন, একটা মহিলাকে দেখলেন ফাদল ইবনে আব্বাস, তিনিও তার দিকে তাকিয়ে আছেন আর সেও তার দিকে তাকিয়ে আছে। রাসূল বুঝে ফেললেন, কারণ ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরিহি, রাসূল সামনে দাঁড়িয়ে পেছনে দেখতে পেতেন। বুখারীর বর্ণনা, বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল তার আব্বাসের ফাদল ইবনে আব্বাসের সামনে হাত উত্তোলন করলেন, যুবক তুমিও যুবক, আমার নবীর সাহাবী চাচাতো ভাই সেও যুবক। রাসূল বললেন, হে ফাদল, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু, হে
হে কুরাইশের যুবক, তুমি ব্যভিচার করো না, দৃষ্টিকে নিম্নগামী করো। তুমি যদি দৃষ্টিকে নিম্নগামী করতে পারো, আদম আল্লাহুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি ওই যুবকের জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজের কাঁধেই নিয়েছি। কি বুঝলেন? সুনানে তিরমিজি খুতবাতুল ঈদাইন অধ্যায়ের হাদিস। ইমাম তিরমিজি খোদ হাদিস সহিহ বলেছেন, আলবানী হাসান বলেছেন, শুআইব আন-নাওস হাসান বলেছেন। আমার উস্তাদ আল্লামা হাফেজ জুবাইর আলী জাই হাফিজুল হাদিস দিল্লক হাদিসের মুখস্থ করেছেন, তিনি হাদিসটিকে হাসান বলেছেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা খুব কম ওয়াজ দেখবেন রেফারেন্স ভিত্তিক হয়, তো রেফারেন্স দিয়ে ওয়াজ করেও জনগণকে শোনানো যায়, ঠিক না? ঠিক। যদি মূর্খ বক্তারা শিক্ষিত হয় একটু। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার আজকের দিন থেকে যে ব্যক্তি এই ভালোবাসা দিবসের নতুন একটা নাম হতে যাচ্ছে, যদি আমার ক্ষমতা থাকতো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নামটা লিখতাম ভ্যালেন্টাইন ডে মিনিক কার্তিক মাসের কুত্তা দিবস। ভালোবাসা দিবসের আর এক নাম কি? এটা কি কোনো কথা? হ্যাঁ, আমি নিচে নামতে বাধ্য হলাম, কারণ একটা কুকুরের 10টা গুণ আছে। কয়টা গুণ? এটা আমি বলি নাই, বিশিষ্ট তাবেঈ হাসান বসরি কিতাব লিখেছেন, মানে ফাদাইলুল কিলাব, কুকুরের ফজিলত। তিনি 10টা গুণের একটি গুণ হলো ইয়্যাকা না'বুদু, তারপর কি ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ কুকুর তার মনিবের আনুগত্য, মনিব যা বলে সে তা বিশ্বাস করে। দ্যাট ক্রাইস দ্য ট্রাস্ট এন্ড ফেইথ, ফেইথফুল, সে বিশ্বাস করে। আর আপনি কি করেন? মালিকের কোন ফার্মাবরদারি আনুগত্য করেন না। এজন্য মূর্তি পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক। হে যুবকেরা, ভালো করে শুনে নাও। আর পর্দারন্তরে ওই সমস্ত নষ্টভ্রষ্ট মহিলারা পাতলা কাপড় পরে যুবকদের ইমানকে চিন্তায় করেছে, এই মেয়ে অসভ্য। তুমি ভালো করে শুনে নাও, তোমার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। ওয়াজ কাহাকে বলে, কত প্রকার কি কি, ওয়াজ করতে করতে সময়ের 12টা বাজে যাবে। কালকে 2 জায়গায় মাহফিল আছে, ওরে বাবা 12টা 13 হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? যা অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে, ঠিক না? কাজেই হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন ডে, কার্তিক মাসের কুকুর দিবস, এগুলো ত্যাগ করেন। পারবেন না ইনশাআল্লাহ? আর জীবনে কোনোদিন কোনো মেয়ে, হ্যাঁ, আপনি যদি প্রেম ভালোবাসা করতে হয় কার সাথে করবেন? নিজের বৈধ স্ত্রীর সাথে। হুজুর একটা তো ভালো লাগে না, তাহলে 2টো কর, মাসনা সুলাসা রুবা। 4টার পরে দেখবো তুমি কেমন বীর, 4টার পরে তুমি এর বিরুদ্ধে দেখাইতে পারবা না, ঠিক না? ঠিক। তবে নবীদের কথা এক্সেপশনাল, নবীরা বাশার, তবে বেমেসাল বাশার, আমাদের মতো মানুষ না, অসাধারণ মানুষ, ঠিক না? ঠিক। কেমন? রসুলের নবী সুলাইমানের কয়শো স্ত্রী ছিল? বুখারীর বর্ণনায় 100 জন বউ ছিল। সুবহানাল্লাহ বলেন। রসুলের সাহাবী বলে, রসুল আপনার তো 11 বা 13টা, আমার যদি হয়, তোমার জন্য সর্বোচ্চ 4টা, কারণ আমি এক রাত্রে এতগুলো স্ত্রী ব্যবহার করার শক্তি, কুওয়াত আমার আছে, তোমাদের সেটা নাই। সুবহানাল্লাহ বলেন। যখন কিনা মুনাফিকের সর্দার, বুঝতে পারছেন কিনা, মৃত্যুবরণ করে, তখন সে মৃত্যুকালে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুধুমাত্র যুদ্ধের ময়দানে একটা বর্ষা ছুঁয়েছিল, তাতে মৃত্যুর সময় আমার যে যন্ত্রণা উঠেছে, যদি মোহাম্মদ আমার একটা থুতু নিক্ষেপ করতো, বর্ষা ছোঁয়া তো দূরের কথা, মোহাম্মদ এমন একজন বারহাক নবী, তিনি যদি আমাকে থুতু নিক্ষেপ করতেন, আমি টুকরা টুকরা হয়ে পচে গুলে খসে এখন মরে যেতাম। সুবহানাল্লাহ। তাই যুবক, আপনাদের প্রতি আমার আকুল আবেদন হলো এই, যে আপনারা এই ব্যভিচার থেকে ফিরে আসবেন। বলেন পারবেন কিনা? জাতীয় খেলার নাম কি? ওয়াজ শেষ করছি, হোক না প্রায় 2 ঘন্টা, সমস্যা, ওয়াজ শেষ করেছি, শেষ হয়েছে? আচ্ছা, এই যে মাহফিলটা করেছে কারা? যুবকেরা। তো এই মাহফিল কি এই বছর করেই শেষ? এটা জানাজা আদায় হয়ে গেছে না কেবলমাত্র শুরু হলো? বন্যের বনে সুন্দর শিশুরা মাতৃ করে, তাই না? কোথায় আছে যেন এটা? বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আলোচনা আছে, মাতৃ করে, ঠিক আছে না? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব আব্বার ওই অন্তরে।
ও সব শিশুরই অন্তরে, মানে আজ যে শিশু কালকে সে পিতা হবে, ঠিক না ঠিক? তাই আমি মনে করি আপনাদের ইমান আমল এবং আকীদা তাসহিহ হওয়ার জন্য, আরেকটা হলো আমার দিব্য জ্ঞান বলে, আমার কেন যেন মনে উদয় হয়, এই এলাকায় টাঙ্গাইল এলাকার অধিকাংশ মেয়েদের একটা মাতবুরি আছে, তারা বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে চায় না, বাপের বাড়িতে আস্তানা গাড়ার চেষ্টা করে। এদিকে আছে কিনা আমি তা জানি না, তবে এটা একটা কিয়ামতের কি আলামত। রাসূল বলেছেন লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাল আসর। শ্বশুর বাড়িটা ওইরকম হতে হবে, ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে। শ্বশুর ব্যাংকের ম্যানেজার, সুদখোর। শ্বশুর হলো পশ্চিম দিকে কোনোদিন আচার খায় না, কয় বেশি কিছু না, খালি টুপির ধরছে আরো প্রস্তাব ধরছে, তাতে কি? পীর ধরার প্রস্তাব ধরার পার্থক্য কি? তো যে প্রস্তাব ধরছে, ঠিক না? এর সাথে তোমার মেয়ের বিয়ে দাও কিভাবে? লজ্জা করে না? বিয়ে দেওয়ার এক নাম্বার শর্ত হলো কুফু ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা মুসলিমাতি কানিতিনা, মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমাকে বিয়ে করবে। একজন তাকওয়াবান পুরুষের তাকওয়াবান স্ত্রী দরকার, একজন বরকাওয়ালা মেয়ের চাহাত বুঝতে হবে, তার জন্য একটা ভালো আলেম বা ভালো পরহেজগার ছেলে দরকার, ঠিক না ঠিক? পরহেজগার এত খারাপ, ধরুন একজন পুরুষ অনেকগুলো মেয়েদের সাথে ব্যভিচার করেছে, তবুও বলে ঘটক সাহেব একটা খাঁটি বিশুদ্ধ মেয়ে চাই। ঘটক বললো চশমা ফাঁক দিয়া, আপনিও তো কম লুচ্চা ছিলেন না, এখন ভালো মেয়ে খুঁজেন কেন? ভালোর দাম তো সব জায়গাতেই আছে, ঠিক না ঠিক? তাই ভালোর মূল্যায়ন যখন সব জায়গাতে আছে, তাহলে এখন থেকেই ভালো হয়ে যাও। ওই যে বলেন মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও, ঠিক না ঠিক? আপনারা কি হয়ে যাবেন? ভালো হয়ে যাবেন। যাক, অনেক কথা বললাম, প্রায় 2 ঘন্টার মতো ওয়াজ হয়ে গেছে। আর না, আপনারা আরেকটা কথা বলি, ওই আমাদের মুরব্বী অসুস্থ, চলে গেছে, আসেন মসজিদে আসেন, ওনার সাথে যুবকরা একটু ভালো ব্যবহার করবেন। উনি আমাদের প্রবীণ আলেম। আমি একটু রাগ হয়েছি কেন, উনি চিকিৎসা টাকার জন্য চিকিৎসা করান না, ওনারা বলবেন যেন উনি চিকিৎসা করান। এই কিটটা মোটা বাকিলি পানাটা ছাড়তে হবে, নিজে বক্তা হয়েছে, নিজের শরীরের যত্ন নিতে হবে, নাকি বলেন? একজন মানুষকে কমপ্লিট হওয়া উচিত, ইংরেজি, উর্দু, আরবি। আমি ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু কেমিস্ট্রি বুঝি, ফিজিক্স বুঝি। ওই আমার জমির মামলা আছে ঢাকায়, ঢাকায় অনেক জমি জমা আছে শ্বশুরবাড়ির সূত্রে প্রাপ্ত, ওই মামলা আমি লড়াই করি। আমি কালকে আমার হাজির আছে, দূরে মাহফিল থেকে যাব না, আমি নিজে পিয়ার দিয়ে বলে আমার ওই ধারার বইগুলো দেয় ব্যারিস্টার সাহেব, বলছে আমি মুভ করতে চাই। মানিনে মিলট চৌহদ্দি নাল এগুলো শিখা নিছি, এই পয়েন্ট এত সুন্দর করে মানে হিয়ারিং করি। তো ওই মহিলা জজ বলে হুজুর কিন্তু খুব সুন্দর করে হিয়ারিং করতে পারে। এর মানে বোঝা গেল মামলার রায় আমার এবং আলহামদুলিল্লাহ আমার পক্ষে। এই জন্য একজন আলেমকে অবশ্যই স্মার্ট হওয়া উচিত এবং মানুষের সামনে সুন্দর প্রেজেন্টেশন করা উচিত। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজের সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কাজেই লঙ্গি পইরা ঘোরা এটা কোনো একজন ব্যক্তির সাথে খাস, আল্লাহ উনাকে কবুল করছেন, সবাইকে এমন কবুল করবেন না। এটা ওই আলেমের কারামতি, এটা ওই আলেমের কি কারামতি। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তার কারামতি, এটা তার কি কারামতি। আমরা এটা রাসূলের সুন্নাহ না। এজন্যই তো আবু যর বলছেন এই হাদিসের মধ্যে, আমি যে সুন্দর জামা সুন্দর জুতো পরি এটাকে অহংকার। রাসূল তখন আবু যরকে বলছেন যে আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজের সুন্দর, তিনি সুন্দরকে কি করেন? ভালোবাসেন। সুন্দর জুতা বা জামা পরা অহংকার নয়, অহংকার হলো সত্য কথা আসার পরে সত্য থেকে নিজের মুখটাকে ফিরিয়ে আনা, এটাকে বলে তাআসসুফ, গোড়ামি করা, এটা হলো অহংকার। আমরা ভূমিকম্পকে কি করেছি? আমরা নিজেরাই আদান দিয়ে ডেকে এনেছি। আদান মানে ওই মসজিদের আদান না, আদান মানে আহ্বান। কথা বুঝতে পেরেছেন কিনা? তো আদান দিয়ে কি জন্য ডেকেছি এর ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাবে? সহিহ ইবনে খুজাইমা এবং মুসান্নাফে আবি শায়বা কিতাবুল ফিতান অধ্যায়ের 10074 নম্বর হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি কারণে মূলত ভূমিকম্প বৃদ্ধি পাবে। কয়টি কারণে? এর মধ্যে একটি হলো ইদা শারিবাল খামার, যখন নেশাদার দ্রব্যের ব্যাপকতা লাভ করবে। আর 2 নম্বর হলো ইয়াদহারা জিনা, যখন ব্যভিচার ব্যাপক আকার লাভ করবে, মহামারী আকার লাভ করবে। আর 3 নম্বর হলো রাজলাতুন নিসা, যখন কোন পুরুষরা মহিলাদের বেশ ধারণ করবে আর মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন একটা পুঁতি বা একটা মালা বা একটা চেইন, এখান থেকে যদি একটা পুঁতিকে ছিঁড়ে ফেলা হয় বা একটা মালার দানাকে ছিঁড়ে ফেলা হয়
বা একটা তসবি দানা থেকে একটা তসবিকে ছিঁড়ে ফেলা হয়, সেখানে কয়টা তসবি থাকবে? আল্লাহর রাসূল বলেছেন আরেকটা ব্যাখ্যার মধ্যে যে চতুর্থ আরেকটা জিনিস হলো যখন পুরুষদের উপরে মহিলারা কর্তৃত্ব করে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দুনিয়ার সব পুরুষদেরকে বলে দাও তারা যেন নারীদের উপর কর্তৃত্ব করে। কিন্তু এটা সত্য হোক আর মিথ্যা হোক, আমার বাবা হোক কিংবা চাচা হোক কিংবা আমার দাদা হোক বা আমার বংশধর হোক, যেই হোক না কেন, কোনো না কোনো ভাবে আমাদের 18 কোটি মানুষের মাথার উপরে বসবাস করছে নারী, ঠিক না ঠিক? আমরা গভর্নমেন্টের বিরোধিতা করি না, কারণ আহলে হাদিস এটা কখনো শেখায় না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু হাদিসের বাস্তবতা বলতে ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম মন্ত্রণালয়ের 7-এর 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আপনি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে যে কোনো কথা বলতে পারবেন। তাই আমি কথা বলতেছি, মামলা খাওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু অনুচ্ছেদ আমাকে শিখিয়ে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা চতুর্থ ব্যাখ্যা থেকে 4টি কারণে ভূমিকম্প হবে। এখন আমাদের নেতা পুরুষ না মহিলা? তাহলে এই যে ভূমিকম্প আমাদের দেশে কেন? আমাদের দেশ বাদ দিলাম, ডিলেট। পৃথিবীর বিভিন্ন দেশে জার্মানের যিনি কি বলে তাকে চ্যান্সেলর ছিলেন, কি অ্যাঞ্জেলা মার্কেল সম্ভবত নাম, তিনি কি পুরুষ নাকি মহিলা? আচ্ছা সেটা বাদ দিলাম। এই যে মিয়ানমার প্রায় বহুগুলা বছর ধরে তারা ক্ষমতায়ন ছিল, তারা পুরুষ না মহিলা? তাহলে দিনে দিনে নারী ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে, সব জায়গায় নারী। অর্থ মন্ত্রণালয়ে নারী, শিক্ষা মন্ত্রণালয়ে নারী, ওষুধ মন্ত্রণালয়ে নারী, চারদিকে নারী আর নারী। এটা হলো ভূমিকম্পকে আমরা আজান দিয়ে ডেকে আনছি, ঠিক না ঠিক? তাহলে আমাদের কি করতে হবে? তখন রাসূল বলেছেন যখন তোমার মাথার উপর থাকবে নারী, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করো? আল্লাহ আমাকে জমিনের উপর বাঁচিয়ে রেখো না, আমাকে কবরের বহু নিচে তুমি ঢুকিয়ে দাও। মানে পৃথিবীর উপর থেকে বাঁচিয়ে রাখার চাইতে আমাকে মাটির দিকে নিচে নিয়ে যাও। রাসূল তারপর বলেছেন ইয়াসবিহু মুমিনান, কারণ তোমরা সকালবেলায় ইমানদার হবে, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যার সময় তোমরা বেঈমান হবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যার বেলায় ইমান হবে, ইমানদার হবে। ওয়া ইয়াসবিহ কাফিরান, আবার ভোর বেলাতে সকালবেলাতে তোমরা বেঈমান হবে। ওয়া ইয়াবি দীনাহু আরাদিন মিনাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে দিনকে দুনিয়ার তুচ্ছ কিছু জিনিসের বিনিময়ে তোমরা দিনকে বিক্রি করবে, ধর্মকে বিক্রি করবে, কালেমাকে বিক্রি করবে, কোরআনকে বিক্রি করবে, হাদিসকে বিক্রি করবে, তাওহীদকে বিক্রি করবে। ওয়া ইয়াবিউ দীনা আরাদিন মিনাদ দুনিয়া, তোমরা দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে দুনিয়ার কাছে কি করে দেবে? বিক্রি করে দেবে। বলেছেন মুহাম্মদ। আমি যে দলিলটি দিলাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী 4th খণ্ড, আমার কাছে যে কপি আছে 170 নম্বর পৃষ্ঠা। তাহলে বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিতি, আমাদের গজব আসার এটি একটি কারণ, আমরা প্রথম কারণ উল্লেখ করেছি। এবার এই যে ভূমিকম্প বেড়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন কাসফুন খারফুন ওয়া মাদখুন, তোমাদের ভূমিধস হবে, তোমাদের চেহারা বিকৃতি হবে। কি বিকৃতি হবে? এখন এই চেহারা বিকৃতির 2 রকম অর্থ আছে। প্রথম অর্থ হলো চেহারা বিকৃতি মানে হলো আমাদের ঈমান বিকৃতি হয়ে যাবে। চেহারা বিকৃতি মানে হলো আমাদের অন্তর বিকৃতি হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা দায়ী। আর কোরআন কারীম আল্লাহ আলোচনা করেছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই পৃথিবীর জলে এবং ডাঙায়, পানিতে এবং শুকনাতে যত ধরনের বিপদ তোমরা দেখতে পাও না কেন, এইগুলো তোমাদের নিজেদের 2 হাতের কামাই। এই জন্য আমরা ভূমিকম্পের জন্য ভয় করি, আমরা জলকম্পনকে ভয় করি, কিন্তু কোনো কিছুকে ভয় করার দরকার নাই। আমাদের একমাত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে পরে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা একজন তাকওয়াবানকে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে। আর আল্লাহ তাআলা বলছেন
আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার আউলিয়াদের কোনো ভয় নেই। এখন আউলিয়া কারা? আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে, মানে যারা ঈমান আনে আর যারা তাকওয়া অবলম্বন করে চলে। আল্লাহ বলেছেন তারা হলো আমি আল্লাহর নিয়ন্ত্রিত আউলিয়া, আমি আল্লাহর বন্ধু। লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। কারণ ভয় আমরা যাকে পাবো তিনি হলেন আমাদের মুনিব, আমাদের মাওলা। আমরা যদি আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ আমার আপনার জন্য হয়ে যান। এই জন্য আমরা ভূমিকম্পকে ভয় করি, কিন্তু আমরা নাফরমানিগুলোকে ভয় করি না। এই জন্য কিয়ামতের এই আলামত থেকে শিক্ষা হলো, যাদের মধ্যে এই আলামত গুলো আছে, যদি এই আলামত নিয়ে আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম এত ভূমিধসে মৃত্যুবরণ করার পরও আপনি জাহান্নামের মধ্যে ঢুকবেন। আর যদি আপনি এই আলামত গুলোকে দূর করে আল্লাহর কোরআন রাসূলের হাদিস গুলো আঁকড়ায় ধরেন, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার করণীয় কি? ঈমানের সাথে থাকা। আপনার আজকেও ভূমিকম্পে মরে যেতে পারেন আপনি, কিন্তু আপনার ইচ্ছা ছিল, আপনার চাহত ছিল, আপনার তামান্না ছিল যে আমি ঈমানের বলে আমি রিভাইভ হব, আমি উত্তীর্ণ হব, আমি আল্লাহর পথে আছি। তো এই কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমার কথা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তাহলে আমরা প্রথম কারণ আমরা চিহ্নিত করেছি, সিগনিফিসিয়েন্ট কিছু কজ আছে। দ্য বিগ কজ, এই পৃথিবী ডিজাস্টার হওয়ার, এই ভূমিকম্প হওয়ার প্রথম একটি কারণ হলো আমাদের নারী ক্ষমতায়ন, এবং দ্বিতীয় একটি কারণ হলো আমাদের সমাজের মধ্যে দেখেন নারীরা পুরুষের বেশ ধারণ করছে, পুরুষরা নারীর বেশ ধারণ করছে। আপনাদের এলাকায় আছে না নেই? দেখবেন অনেক ছেলেদের হাতের মধ্যে মহিলাদের মতো বয়লা পরানো আছে, আবার অনেক মেয়েরা জিন্স প্যান্ট, চুজ প্যান্ট, ছোট্ট শর্ট কি বলে এটাকে গেঞ্জিগুলো পরে, টি শার্টগুলো পরছে, ফাতোয়াগুলো পরে রাস্তার মধ্যে বের হচ্ছে, নিজেকে খুব রুচিশীলা বলে মনে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 2085, আলবানী সাহাহাহু বলেছেন। নাসিরউদ্দিন আলবানী, আহমদ শাকির, মুহাম্মদ শাকির হাদিস থেকে হাসান লি রাতিহি বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন প্রকার ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। কয় প্রকার ব্যক্তি? এর মধ্যে এক প্রকার হলো আর রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলা আর যেই মহিলা পুরুষদের বেশ ধারণ করে। আপনারা যদি থাকে এটা পরিবর্তন করে ফেলার চেষ্টা করেন, কি পারা যাবে তো? ইনশাআল্লাহ। যদি কোনো মহিলার মধ্যে থাকে, আমি আপনাকে রুচিশীল পোশাক পরতে নিষেধ করছি না, আপনি আপনার স্বামীকে মনোরঞ্জন করার জন্য যে কোনো পোশাক পরতে পারেন, তবে নট লিমিট ক্রস, আপনি সীমানা লঙ্ঘন করতে পারবেন না। আপনার বাউন্ডারি আল্লাহ দিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ বাশশিরিল মুমিনিন, যারা আমি আল্লাহর দেওয়া সীমানাকে হেফাজত করে, নবী আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়ে দেন। সূরা তাওবার 112 নম্বর আয়াত, 9 নম্বর সূরায় আল্লাহ আলোচনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় কারণ হলো নারীরা পুরুষ আর পুরুষরা নারীর কি করবে? বেশ ধারণ করবে। তৃতীয় ভূমিকম্প বৃদ্ধি পাওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ, যেটা আমি পূর্বে বলেছিলাম, ইয়াদহারা জিনা, প্রচুর পরিমাণে কিসের সংখ্যা বেড়ে যাবে? ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। ব্যভিচার নাই কোথায় বলুন তো? একটা বাসের মধ্যে উঠছি, সেখানেও ব্যভিচার। বাসের হেল্পার মেয়ের গায়ে স্পর্শ করে উঠাচ্ছে, নামাচ্ছে, মেয়েও কিছু প্রতিবাদ করছে না। আপনার দেখে মানে তেলে বেগুনে আপনি জ্বলে উঠেছেন, কিন্তু যে মেয়ের গায়ে স্পর্শ করলো তার যে মান, তার যে সম্ভব, তার যে গায়রাত থাকা দরকার, তার যে সেলফ রেসপেক্ট, রুচিবোধ থাকা দরকার, তার ইন্ডিভিজুয়াল টেস্টেই নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য কারণ আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রভাব বিস্তার না থাকার কারণে আমাদের এই প্রবলেমগুলো সমাজের মধ্যে আসে না নাই। তাহলে আমরা ব্যভিচার নিয়ে আরেকটি আলামত নিয়ে সামনে রেখে তখন আলোচনা করব। কারণ আজকে কয়ই ফেব্রুয়ারি? 11 ফেব্রুয়ারি। নিশ্চয়ই একটা চমক আছে 14 ফেব্রুয়ারি। অনেক ইউটিউবাররা আসছেন এই ভিডিওগুলো ধারণ করতে। আমি যদি 2 দিন আগে বলে দেই, তাহলে তাদের যেমন ইউটিউবের সাবস্ক্রাইবারও বাড়বে, সেই ক্ষেত্রে এই দাওয়াতগুলো সবার কাছে পৌঁছেও যাবে। ঠিক না ঠিক? একজন আলেম বা বক্তাকে এতটুকু মাথায় সেন্স নিয়ে কাজ করতে হয়, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ নাও বিকাম গ্লোবালাইজেশন। পৃথিবী এখন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আপনাকে বুঝতে হবে জাতির
প্রবলেম অনুযায়ী তার সামনে কথা বলতে হবে, যেন আপনার কথাগুলো শুনে সে ভুল পথ থেকে ফিরে আল্লাহর পথে পরিচালিত হতে পারে। ঠিক না ভাই? ঠিক। এবার আমরা 1 নম্বর আলামত থেকে এই 3টি ট্রিটমেন্ট নিলাম, শেফা নিলাম, চিকিৎসা নিলাম, তাহলে ইনশাল্লাহ আমরা ভূমিকম্প থেকে বেঁচে থাকতে পারবো। এবার আরেকটি কঠিন দোয়া শিক্ষা দেই, যেই দোয়া শিখলে পরে বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। আমি জীবনে 3টা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি এই দোয়া পরে। এই যে ছেলেটা ক্যামেরা লাগাচ্ছে আমার সাথে গাড়িতে ছিল, আমার গাড়ি যেভাবে দুমড়ে মুচড়ে গেছে, প্রিমিও আমার ব্যক্তিগত গাড়ি, এখন যে গাড়িটা নিয়ে যাচ্ছে এই গাড়িটাই প্রায় আবার 8, 9, 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছে এখানে। এই গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে, এটা আমাদের একজন ব্যক্তিরও কিছু হয় নাই, কিন্তু গাড়ি দাগায় শেষ। এটা আলহামদুলিল্লাহ। কোন দোয়া? এটা হলো ইসমে আজম। কি ইসমে আজম? কোন হাদিসের কিতাবে? সুনানে ইবনে মাজাহ 4035 নম্বর হাদিস। আমি আজকে ইসমে আজমটা আপনাকে শিখিয়ে দিয়ে যাব। রাসূল বলেছেন, কেউ যদি দরুদের সাথে এই ইসমে আজমটা পড়ে, তার যে কোনো ধরনের বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা এই ইসমে আজমের বারাকায় আল্লাহ তাকে সমগ্র বড় বিপদ থেকে রক্ষা করবেন। সবাই একসাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বক্তব্য দেন, যে ব্যক্তি দরুদের সাথে এই ইসমে আজম নিয়মিত পড়বে, এই ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমগ্র বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে রক্ষা করবেন। এই জন্য আপনি যখন বিপদ দেখবেন বেশি বেশি ইসমে আজম পড়বেন, আল্লাহ তাআলা তার বরকতে সমগ্র বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এই জন্য আল্লাহ বলেছেন, এই কোরআনকে আমি আল্লাহ দোয়ার কিতাব বানিয়েছি। এই কোরআনের প্রায় 40টি নাম ইমাম আলুসি বাগদাদি তাফসীরুল উলমানিতে আলোচনা করেছেন। এই কোরআনের 40টি নামের একটি নাম হলো কিতাবুদ দোয়া। এটা হলো দোয়ার কিতাব, কেননা দোয়ার প্রায় 1-2টা আয়াত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে প্রায় 3750 আয়াত দোয়া সংক্রান্ত আয়াত আল্লাহ কোরআনে নোট করেছেন। আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদের দোয়া শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া আছে না নাই? এজন্য এখন তো ফিতনার যুগ, আপনারা বেশি বেশি কি পড়বেন? ইসমে আজম। বিদাতিরও ইসমে আজম পড়ে, বেদাতীদের ইসমে আজমের মধ্যে হুক্কু শব্দ হয়, যেমন বিভিন্ন ভণ্ড পীরের দরবারে তারাও নাকি ইসমে আজম পড়ে। আরে বাবার বলেন, কি পড়ো তোমরা? কয় আমরা ইসমে আজম পড়ি। কি ইন্নানিল্লাহ পড়বার বড় দরকার না? আর আমরা সহিহ হাদিস ওয়ালার ইসমে আজম পড়ি। আমাদের দলিল একেবারে ইবনে মাজাহ সহিহ সনদে 4031 নাম্বার, কোন যারা এই একজন রাবীর ব্যাপারে নাই, আমরাও ইসমে আজম পড়ি। তাই আপনারা কি পড়বেন? মা বোন যারা শুনতে এসেছেন ইসমে আজমটা নোট করেন। এই ভিডিওগুলো আমার ব্যক্তিগত চ্যানেলে এখানে অনেকগুলো আছে, আপনি ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। ইসমে আজমের শ্রেষ্ঠ দোয়া, আপনারা ইসমে আজমের দোয়াটা মুখস্থ করে নেবেন। কি পারবেন না? ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আমি যে দরুদ ইব্রাহিমের সাথে করবেন, কেননা দোয়া কবুলের একটি অন্যতম শুরুত হলো আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া। কেননা আল্লাহ তার রাসূলকে হুব করেন, মহব্বত করেন, কারণ দরুদের শুরুতেও তো আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ঠিক না ঠিক? ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আরো 10 প্রকার দরুদের কথা আছে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা এসব দরুদ নাই হাদিসে। সাইয়্যা দেখ না, তোকে চেয়ে দেখার কোনো সুযোগও নেই। ঠিক না ঠিক? এগুলো বিদআতীদের শান। আমরা বিদআতীদের কোনো কিছু অনুকরণ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা আজকে দ্বিতীয় কিয়ামতের আলামত নিয়ে কথা বলবো, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিম একসাথে এই দুইটা হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। কি বলেছি? হাদিস নাম্বার হলো
5065 নাম্বার বুখারীর ক্রমিক নম্বর অনুযায়ী, যেটা শামেলার আধুনিক ভার্সনে আছে। ওই বাংলা হাদিসের ওই অ্যাপস খুঁজলে এটা পাইবেন না। আপনি কথা বুঝতে পারছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বিখ্যাত সাহাবা وعن أبي أمامة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত না হাত্তা ইয়াতাকারাবা জামান, যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে যাবে। কিসের বরকত? জোরে বলেন, কিসের বরকত? রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, খুব মনোযোগ সহকারে 2 নাম্বার আলামত বলেছি। কি বলেছি? রাসূল বলছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে না যাবে। কিসের বরকত? রাসূল একটু এটার ওয়াজাহাত করেছেন। ওয়াজাহাত তো বুঝবেন না, মানে এটা তাবিল এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা করেছেন। রাসূল বলেছেন 1 বছরকে 1 মাসের মতন, 1 মাসকে 1 দিনের মতন, 1 দিনকে 1 মিনিটের মতন মনে হবে তোমাদের কাছে। কথা মনে হয় বুঝেন নাই? আমার বয়স এখন 36 বছরের খুনখুনে বুড়ো। এই 36 বছরের বুড়ো হওয়ার কিছুদিন পূর্বেও তো আমার বয়স 26 ছিল, ঠিক না ভাই? ঠিক। এই যে আমার পাশে মুরব্বী বসে আছেন, দাড়ি রেখেছেন মাশাআল্লাহ, কিছুদিন পূর্বে তিনিও আমার মতো যুবক ছিল, কিন্তু বলতেই পারলাম না কবে যে মেয়ের বাবা হয়ে যাব, আর কবে যে শ্বশুর হবে, আর কবে যে আমার দাড়ি পেকে যাবে, আমরা বুঝতেই পারলাম না। যেমনটি আল্লাহ আমাদেরকে রিমাইন্ড করছেন সূরা দাহার 1 নম্বর আয়াত, সূরা ইনসান 1 নম্বর আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন, হে মানুষেরা, হে পৃথিবীর নর এবং নারীরা, তোমরা কি তোমাদের দাহরের দিকে লক্ষ্য করো না? তোমরা কি তোমাদের সময়ের দিকে লক্ষ্য করো না? আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পূর্বেই তোমাকে যুবক করেছিলেন, আর কিছুদিন পর তুমি বার্ধক্যের দিকে চলে গেছো। এই যে সময়ের যে পরিবর্তন, আমরা এটা খেয়াল করতে পারি না। ফজরের নামাজ কাজা করি, সময়ের কোনো হিসাব নেই। রোজাগুলোকে শেষ করে দিয়েছি, সময়ের কোনো হিসাব নাই। দেখতে দেখতে একদিন মৃত্যু পথের অভিযাত্রী হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যে পর্যন্ত হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যে পর্যন্ত মানুষেরা সময়ের বরকতগুলো উঠে যাবে। দেখবেন সময় কিভাবে পার হয়। ডিজিটাল সময় বাড়ায়ও সময়ের বরকত এখন আর পাওয়া যায় না। এটার কারণ হলো এটা ফিতনার জামানায়। হুজুর, এই জন্য আমাদের করণীয় কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের ফিতনার অধ্যায়, সবাই রাসূলকে শুধুমাত্র কল্যাণমূলক জিনিসগুলো জিজ্ঞাসা করে, আমি শুধু রাসূলকে অকল্যাণমূলক জিনিস জিজ্ঞাসা করতাম। কারণ আমি যদি অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারি, কল্যাণের জন্য আল্লাহ আমাকে ভালাই দেবেন, আল্লাহ আমাকে মঙ্গল দান করবেন। আল্লাহর হাবিব বলেছেন ফিতনার জামানায়, হে হাবিব, আল্লাহর নবী তার বিখ্যাত ইয়েমেনের সাহাবা হুযায়ফাকে বললেন, ফিতনার জামানায় তোমরা গাছের শিকড়ের নিচে অবস্থান করবে। আর ইবনে হাজার আসকালানি বলেছেন, এই গাছের তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি যা যা করবেন, আপনি সব জায়গায় আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে আঁকড়ে ধরে রাখবেন, তাহলে আপনাকে ফিতনায় কখনো গ্রাস করতে পারবে না। তখন আপনি সময়ের বরকত বুঝবেন, যখন আপনার সময় তাহাজ্জুদের সাথে কাটবে, যখন আপনার সময়টা চাষের নামাজের সাথে কাটবে, যখন আপনার সময়টা তাসবিহের সাথে কাটবে, যখন আপনার সময়টা কোরআন কারীমের তাফসীর পড়ে কাটবে, যখন আপনার সময়টা একটা পবিত্র জিনিসের সাথে কাটবে। কারণ আপনার প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, মুহূর্তের জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যাজা দেবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। সবাই তো এই আয়াত মুখস্থ জানি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা যাররা পরিমাণ ভালো কাজের জন্য নেকি দান করবেন। নেকিকে ছোট করতে নাই। কখনো কখনো আপনি একজন মহিলা বেশ্যা হওয়ার পরও কুকুরকে পানি পান করায়া আল্লাহর জান্নাত লাভ করতে পেরেছে। এই জন্য কোন নেক আমলকে ছোট করতে নাই।
আল্লাহ তাআলা কেমন ইহসান করেছেন। তারগিব ওয়াত তারহিবের হাদিস 1294 নাম্বার। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, যখন আপনি মসজিদের মধ্যে ঢুকে যান, আপনি কোনো নামাজও পড়েন না। বিশ্ব নবী বলেছেন, নামাজের জন্য নামাজের মুসল্লায় অপেক্ষা করেন, মা দামা মুসাল্লা ইয়ানতাদিরুস সালাহ। ওই সময়টুকুকে আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, এই সময়টুকুকে তুমি নামাজের সওয়াব হিসেবে আমার বান্দার আমল নামায় লিখে দাও। আপনার সময়টাকে বরকতানের সাথে আপনি করবেন, যেন প্রত্যেকটা নিঃশ্বাস হয় আল্লাহর জন্য, প্রত্যেকটা কাজ হয় আল্লাহর জন্য। ঠিক না ঠিক? আপনি আল্লাহর শরীয়তকে ঠিক রেখে সব করতে পারবেন, চাষাবাদ করতে পারবেন, বিজনেস করতে পারবেন, স্কুলে পড়তে পারবেন, ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, দুনিয়ার সব ব্যবসা করতে পারবেন, কিন্তু শর্ত হলো প্রত্যেকটার মধ্যে শরিয়ত থাকতে হবে, শরিয়তের প্রাবন্ধ্যে থাকতে হবে। তাহলে আপনি সময়ের বরকত বুঝবেন, আপনার সময়টা হবে অত্যন্ত অত্যন্ত সুন্দর। কারণ যখনই আপনি মৃত্যুবরণ করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, পড়ো, তুমি যে হিসাব লিখেছো, এই হিসাব, তুমি যে হিসাব নামা লিখেছো, প্রত্যেকেই তার হিসাব নামা তার গলায় লটকানো অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আপনার হিসাবগুলো আপনার গলায় লটকানো ঝুলানো অবস্থায় থাকবে, আপনি সেগুলো দেখতে পাবেন। এই জন্য কিয়ামতের পূর্বে কিসের বরকত উঠে যাবে? সময়ের বরকত উঠে যাবে। বাচ্চারা একটু আওয়াজ করছে, মুরব্বীদের ফাঁকে ফাঁকে বাচ্চাগুলোকে একসাথে বসান। কারণ মসজিদে যদি বাচ্চাকে ধমক দেন, দুইটা বিপদ আছে। এক, সিঙ্গেলে দাঁড়ালে আপনার মুরব্বীর সেজদার সময় লুঙ্গি খুলেও ফেলতে পারে, যেহেতু তারা বুঝে না তাই তাদের উপর কলম নাই। ঠিক না ঠিক? হাফেজ আব্দুল্লাহ ইমাম ইবনুল বার বলেছেন, লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়াল বাহিমা, একজন মুকাল্লিদ আর একজন মাযহাবী পশুর সাথে কোনো পার্থক্য নাই। আর তাকলিদ করবে দুই ধরনের ব্যক্তি, এক শিশু আর এক পশু। এক শিশু আর এক কি পশু। শিশু মুরব্বীকে দেখেন না, বাবা বলে আল্লাহ আল্লাহ আর বাচ্চা কয় আব্বা আব্বা, বুঝে না তো। ঠিক না ঠিক? এজন্য বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে হবে, হ্যাঁ, ডিস্টার্ব করা যাবে না, তবে তাদেরকে ধমক দেওয়া যাবে না। কারণ মনে রাখতে হবে, রাসূল আগে ছোটদের হকের কথা বলেছেন। কি বলছেন? ওই যে তিরমিজির 2091 নম্বর হাদিস, ইবনে আব্বাসের সূত্রে, লাইসা মিন্না, সে আমার উম্মত না। কোনটা? মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে কি করে না। আর ছোটদেরকে বলছেন, ছোট বাচ্চাদেরকে বলছেন, হে বাবারা, ইউআক্কির কাবীরানা, তোমরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। আর মুরব্বীদের কি বলেছেন? ছোটদেরকে স্নেহ করবে। স্নেহ তো দূরের কথা, মসজিদে গেলে বাচ্চাদের সাথে খুব রূঢ় আচরণ করে। এরকম কিছু 80 এইজের বুড়ারা আছে, এই বুড়োদের এই খাটাস অভ্যাসটা পরিবর্তন করা উচিত। ঠিক না ঠিক? এটা ইবনে উসাইমিন সমালোচনা করেছেন তার ফতোয়া উসাইমিনের মধ্যে। তাহলে আমাদের সময়ের কি উঠে যাবে? খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনতে। আমি কি আলোচনা শেষ করে দিলে ভালো হবে বলে মনে করেন? তাহলে একেবারে একজন সভ্য এবং ভদ্র শ্রোতার মতো কথাগুলোকে আপনারা নেওয়ার চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ নাকি? তাহলে আমরা দুটি আলামত নিয়ে কথা বললাম। তাহলে দ্বিতীয় আলামত থেকে শিখলাম, আজ অথবা কাল নয়, পরশু অথবা তরশু নয়, এই বছর না সেই বছর, মানুষ বাঁচে কয় বছর। আছে না বক্তব্য? হ্যাঁ, কথা তো ঠিক। ঠিক না ভাই? ঠিক। যেই বলুক কথা তো ঠিক, কালাম যার মুখ দিয়ে বের হোক। ইবলিশও তো হাদিস কয়, সহি হাদিস কয় না কি? ইবলিশ সহি হাদিস বলে, তা কি জানেন? আয়াতুল কুরসি তো ইবলিশের সহি হাদিস। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? তো যা হোক, সেদিকে আর যাচ্ছি না। তো আমি বলছি যে আজ এবং কাল, পরশু তরশু নয়, আজকে থেকেই নিজেকে পরিবর্তন করার জন্য নিজের মনস্তান্ত্রিক যে চিন্তা চেতনা আছে, মানে নিজের মন থেকে আপনি নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, 3.5 হাত বডিতে যদি ইসলাম না থাকে, আপনি ইসলাম ওই দূরে কায়েম করবেন কিভাবে? আর এই জন্যই আমরা বলি ওটা দিন কায়েম না, ওটা ডিম কায়েম। আগে নিজের 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করতে হবে। ঠিক না ঠিক? তাহলে দিন কায়েম আপনার থেকে শুরু করতে হবে। দিন কায়েম কি? আপনার থেকে শুরু করতে হবে। আপনার মধ্যে পরিবর্তন চান আল্লাহ। আল্লাহ যখন কিয়ামতের দিন আপনাকে উঠাবেন, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন মরণ, সৃষ্টি করেছেন জীবন। সেই আল্লাহ দেখতে চান কে আমল সমূহের মধ্যে ভালো আমল করে। কি আমল করে?
ভালো আমল করে। এজন্য এই দ্বিতীয় কিয়ামতের আলামত শিখিয়ে দিচ্ছে যে আমাদের সময় আর বেশি নেই, আমরা খুব নিকটবর্তী চলে এসেছি। এটা কিভাবে চলি, এটার তৃতীয় নাম্বার ব্যাখ্যা থেকে আমরা চলে যাব, শুনবেন তো নাকি? তৃতীয় একটি ব্যাখ্যা যেটা মুসলিম শরীফের মদিনার অধ্যায়ে এসেছে, হাদিস নাম্বার যথাক্রমে 1074 নাম্বার, ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। এই হাদিসটা পরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, যারা পেছনে রাসূলের উপর দরুদ পড়েন নেই, আমার মনে হয় তাদের মতো এতটা অভদ্র, এতটা নিচ প্রকৃতির, এতটা ছোট লোক আমি পৃথিবীতে আর কাউকে দেখিনি। এরপরও যদি কেউ দরুদ না পড়ে, মনে রাখবেন সামনে বিশ্বে বেহায়া দিবস আসছে, তার থেকে এরা বেহায়া। অবশ্যই এদেরকে বেহায়া বলে আমি বলিনি, বলেছেন মোহাম্মদ। এবার আর কোনো বক্তব্য নেই, কারণ রসুলের কথা যখন নিসবত করা হয় সব শক্তি শেষ। মোহাম্মদ এমন একটা নাম, মোহাম্মদ এমন একটা নাম, আপনাকে যা ইচ্ছে তাই বলি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিয়ে বললে আপনি শেষ। ঠিক না ঠিক? মোহাম্মদের নামটা ওয়ারাফানা লাকা যিকরাক, সর্বোচ্চ উপরে নিয়েছেন আমার আল্লাহ তার নামকে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, হাত্তা তুকসারাল মাল, যে পর্যন্ত না মানুষের প্রচুর পরিমাণ অর্থ হবে। কি হবে? অর্থ সম্পত্তি হবে। আল্লাহর হাবিব তারপর বলেছেন, এমন অর্থ সম্পত্তি হবে, হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়ার লোক থাকবে। আর মদিনাতে যেই মরুভূমিতে কখনো সবুজ ঘাস গজায় না, যেই মরুভূমিতে ঘাস গজাবার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে ওই মরুভূমিতে সবুজ ঘাস বাড়ন্ত আকারে, অনেক বড় বড় আকারে প্রকাশিত হবে। যেমন আপনারা 1 মাস আগেও সময় টিভির মাধ্যমে তাম পৃথিবীর 7 মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, মদিনাতে মরুভূমির ভিতরে প্রচন্ড পরিমাণ ঘাস উৎপন্ন হয়েছে। আল্লাহর নবী কিয়ামতের এই আলামত বর্ণনা করে গেছেন 1496 বছর আগে। কিন্তু আল্লাহর হাবিবের এই কথা মোতাবেক বুঝলাম কিয়ামত অত্যন্ত নিকটবর্তী অবস্থানে চলে এসেছে। যদিও আমরা বলতে পারবো না 2022, 24, 26, 30 যারা বলে ওরা ভণ্ড, ওরা আমাদের সহিহ আকীদার লোক নয়, কারণ তাদের কাছে আকীদা ক্লিয়ার নেই, ইলমুত তাকরির, হাদিসের জ্ঞান বলছে কিয়ামতের পূর্বে ইমাম মাহদি ঘোড়া এবং তরবারি দিয়ে যুদ্ধ করবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর ইমাম মাহদি এই বিজ্ঞানের জামানায় পারমাণবিক নিউক্লিয়াস ক্লাস্টার যুগে তিনি কিভাবে ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করবেন? এই যে দেখেছেন কিছুদিন পূর্বেও এই যে আমেরিকা অগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের মা বোনদের হত্যা করেছে, পাকিস্তানকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধটাকে, ক্ষমতার দ্বন্দ্বটাকে মুসলমানদের থেকে সরায় নিয়ে সিরিয়ার মানুষের কান্নাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দেওয়ার জন্য তিনি যুদ্ধটাকে ফিরিয়ে নিয়েছেন। রাশিয়া এবং ইউক্রেন তথা পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ার মধ্যে, অর্থাৎ 36টা দেশ লড়াই করছে 18টা দেশের সাথে। এটা আসলে আল্লাহ তাআলার একটা পূর্ব পরিকল্পনা। আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, এইভাবেই শুরু হয়েছিল। অল্প অল্প করে কয়েক মাস, 5 বছর পরে এটা বিশ্বযুদ্ধ রূপান্তরিত হয়েছে। নাসার প্রায় 92 জন বিজ্ঞানী বলেছেন, যদি কোনো কারণে রাশিয়া যদি রাগ করে, ভ্রুক্ষেপ করে, ভ্রুকুঞ্চিত করে, ক্ষমতার শক্তি প্রদর্শন করে আমেরিকা তথা ইংল্যান্ড অথবা ইউক্রেনের দিকে লক্ষ্য করে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তার প্রভাব হবে এরকম, পৃথিবী তো প্রায় ধ্বংস হয়ে যাবে। 14 দিন 14 রাত্র পর্যন্ত পারমাণবিক বোমার স্পিন্টারের আঘাতে আকাশের মধ্যে কোন রকমের সূর্য উদয় দেখতে পাওয়া যাবে না। মানুষ বেঁচে থাকবে, কিন্তু বুড়ো আর শিশুদের জন্য বড় কঠিন হবে, অত্যন্ত কঠিন একটা ভয়ানক পরিস্থিতি হবে। বলেন নাউযু বিল্লাহ। এগুলো কিন্তু ইঙ্গিত বহন করছে, আপনি চান আর না চান এই কিয়ামতের আলামত একটা একটা করে সেই দিকে যাবে। ঠিক না ঠিক? এই যে দেখেন আজকে অবস্থা, আজকে পশ্চিমা বিশ্ব সেখানে সব থেকে দামি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জার্মানি দিয়েছে, দেয় নাই? আপনারা পত্রিকা পড়ছেন এগুলা। কারণ কি জন্য? যুদ্ধ করার জন্য। তবে আমরা
মুসলিমরা সব থেকে নিরহ। মুসলমানদের অবস্থান হলো ফুটবলের মতন। ওই যে হিজরান্টিনা যে বিশ্বকাপ জিতছে দেখছেন না, ওই হিজরান্টিনা যেভাবে বিশ্বকাপ জিতছে, ওই হিজরান্টিনার লোকেরা ফুটবল খেলছে, ফুটবল দেখছেন যে লাঠি দেয় তার দিকে যায়, ঠিক না ঠিক? আমাদেরকে সকলে মারে, আমাদেরকে মেরে যদি শেষ করে ফেলা হয়, আমাদের লাশ যদি শিয়ালাও টেনে খায়, তবুও কোনো মানবতা 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 চেল্লানোর কোনো লোক নাই, ঠিক না ঠিক? কিন্তু যদি কোনো একজন ইহুদিকে হত্যা করা হয়, গোটা ইহুদি ইসরায়েল তার প্রতিবাদ করার জন্য তৈরি থাকে। কোন বাংলাদেশের কোন হিন্দুকে আঘাত দিলে ভারত সেখান থেকে বিবৃতি পাঠায়, ঠিক না ঠিক? কিন্তু মুসলমানকে যদি মেরে ফেলে, হত্যাও করে, তার পক্ষে অবলম্বন করার মতো কোন ব্যক্তি আপনি এই জমিনে খুঁজে পাবেন না। কারণ আমরা হাজার দলে বিভক্ত, আমরা হাজার আকীদায় বিভক্ত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা আমাদের দ্বীনকে, হাবলকে, রশিকে, দ্বীনের রজ্জুকে, উরওয়াতিল উসকা মজবুত হাতলকে ধারণ করতে পারিনি। আর আল্লাহ কি বলেছেন, যখন তোমরা দ্বীনকে ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, নির্ণয় করে দিয়েছি ভালো আর মন্দ, কেউ যদি এই রশিকে ধরে, লান ফিসামা লাহা, কখনো এই রশি তোমাদের কাছ থেকে ছিঁড়ে যাবে না। এই জন্য বলছি, মদিনার এই কিয়ামতের এই আলামতটি আমাদের চক্ষু খুলে দিচ্ছে। কিন্তু যারা দুনিয়াদার, যাদের সাথে আখিরাতের কোনো সম্পর্ক নাই, কবরের প্রস্তুতির কোনো সম্ভাবনা নাই, যাদের ঈমান বিকশিত হয় না, যাদের ঈমান আলোর মতো প্রজ্বলিত হয় না, এই ব্যক্তিরা কখনো এই আলামতগুলো বুঝতে পারবে না, ঠিক না ঠিক? কবি বলছেন, আকল মেন্দ বান্দ ইশারা কি কাফি হ্যায়। জ্ঞানীদের জন্য কি দরকার? কবি একজন ভিক্ষুক গান গাচ্ছিল, আমি যখন মাদ্রাসায় শারেহ জামিতে পড়ি, ওই 7 মসজিদ মোহাম্মদপুর, আল্লামা আজিজুল হক সাহেবের কাছে, এক ভিক্ষুক গান গাচ্ছিলেন, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির গুতায়। বলে বাহ, দারুণ সুন্দর একটা কবিতা তো। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির গুতায়। আপনাকে কোরআন দিলাম, হাদিস দিলাম, দলিল দিলাম, নজ দিলাম, তাফসীর দিলাম, বিজ্ঞানের আলোচনা করে করে শুনিয়ে গেলাম, এরপরেও যদি আপনি চোখে দেখতে না পান, আল্লাহ তার কোরআনে বক্তব্য দিয়েছেন, সূরা বানী ইসরাঈল 153-54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ জাআকুম বাসাইর মির রাব্বিক ফামান আবসারা ফালিনাফস। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দলিল, দলিল মানে 4টা, দলিল মানে হলো কিতাবুল্লাহ, দলিল মানে হলো রাসূলের সুন্নাহ, দলিল মানে হলো তাবেঈদের বক্তব্য, দলিল মানে হলো সালফে সালেহিনদের ব্যাখ্যা, এটা পুরাটাই শরীয়তের দলিল। মানে হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা শরীয়তের মূল দলিল। শরীয়তের আসল দলিল 2টা, আর 4টা হলো আমাদের কাছে শরীয়তের 4টা দলিল হলো উৎস। এটা দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করলাম। এখন যদি আপনি মনে করেন যে কিয়ামত অনেক দূরে আছি, তাহলে এটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলছি আল্লাহর কসম, কিয়ামত কবে হবে তার সুনিশ্চিত আমরা জানি না। তবে আমরা যে ফিতনার মধ্যে পতিত আছি তাতে এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? তাহলে ঠিক ঠিক না ঠিক ঠিক এটা এখন করছেন মাঠে, ঠিক আছে, কিন্তু আপনার ইলমকে আমলে পরিণত করতে হবে। আল ইলম কাবুলিল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী সর্বপ্রথম এই কথা দিয়ে তিনি বুখারী শরীফ লেখা শুরু করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিতি, যারা মহিলা এসেছেন, তাহলে কিয়ামতের তৃতীয় আলামত, প্রচুর অর্থ সম্পদ বের হবে, তুখতারুল মাল, প্রচুর অর্থ সম্পত্তি, প্রচুর অর্থ। মানুষের এত অর্থ ছিল না। সেই রংপুরের 10 টাকার বেইনার রিফিউজি এখন বিশাল অট্টালিকার মালিক, ঠিক না ঠিক? কোথাকার কোন হিরো আলম, 00 আলম, তারে নিয়ে এখন বড় বড় লোকেরা কথা কয়। এই হিরো আলম নিজেই কিয়ামতের আলামত নাকি বলেন? এই ব্যক্তি, তাকে নিয়ে কিসের মাতামাতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মনিব তার মালিককে প্রসব করবে। অর্থাৎ যে সমস্ত মেয়েরা আপনাদের অধীনস্থ থাকবে তাদেরকে র্যাপ করে তাদের সন্তান গর্ভে ভরে দেওয়া হবে। র্যাপ ট্যাপ তো করে না, এই বাচ্চা মেয়েদেরকে লোভ দেখিয়ে বাংলাদেশের অনেক এলিট শ্রেণী, আপনারা তো গ্রামে থাকেন,
আমরা উত্তরা গুলশান এই সমস্ত যাতায়াত করা আছে, যাই আমরা থাকি ওখানে, প্রায় সময় বিভিন্ন ব্যাড সাউন্ড শুনি, পত্রিকা খুলে দেখি যে কাজের মহিলাদের সাথে এরকম অপকর্ম জড়িয়ে পড়ছে। এরকম ঘটনা আছে না নাই? ওই যে মালিক তার মনিব তার মালিককে কি করবে? হামিল করবে, প্রসব করবে। নাউযুবিল্লাহ। এই আলামতগুলো আমি কিয়ামতের আলামতগুলো অনেক জায়গায় করেছি, তবে এই আলামতগুলো নতুন। কেন? কারণ 141টার শুরুর দিকের গুলা বলেছি, শেষ দিকের গুলা বলি নাই। এই জন্য আজকে শেষ দিকের গুলো উঠাইতে শুরু করছি। ঠিক না ঠিক? যেন ওয়াজ, আমাদের দেশের কতগুলো খয়রাতি মোল্লা আছে, বিচি টাইপের মৌলবী। কি টাইপের মৌলবী? এই বিচি সেই বিচি না, এই বিচি হলো ওই যে ধান ক্ষেত বুড়ার সময় কিছু চিটা বিচি পড়ে যায় না, জাস্ট ফসল টসল কিচ্ছু হয় না, এটাকে কি বলে আপনারা? বীজ। ওই বীজই আর কি। তো এই কতগুলো মূর্খ মৌলবী আছে, এই মূর্খ মৌলবীরা সারা বছর একটা ওয়াজ মুখস্থ করে আর সারাদিন স্টেজে এই একটা নিয়ে কুদাকুদি করে। ঠিক না ঠিক? এখন দেখছি এইসব রোগ আমাদের বড় বড় বুড়ো শায়েকদের মধ্যে ঢুকে গেছে। এই বৃদ্ধ শায়ক, তুমি না শায়েক, উম্মতের জামিনদার, আসলে সারাক্ষণ একটা ওয়াজ, একই ওয়াজ সব জায়গায়, একই ওয়াজ সব জায়গায়। কেন? এই মানুষগুলো তোমার কাছে এলেম অর্জন করার জন্য আসে। একটু কিতাবের মধ্যে চোখ লাগাও। ঠিক আছে, তুমি আরবি পারো না, উর্দু পারো না, বাংলাই পড়ো। ঠিক না ঠিক? তবু তুমি অধ্যয়ন করে মানুষকে নতুন কিছু উপহার দাও। এটা হলো নিয়ম। যাও, আমরা কয়টি আলামত শিখলাম আজকে? 3টি আলামত। আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা এবার চতুর্থ সিমটম নিয়ে কথা বলবো, চতুর্থ সিম নিয়ে কথা বলবো, মানে চতুর্থ আলামত নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, চতুর্থ আলামত, ফোর্থ কন্ডিশন। আমি এখন চতুর্থ আলামত বলছি। হ্যাঁ, ছোট বাচ্চাদের, তোমাদের পা কি সাথে আছে? তোমার পা আছে সাথে? সাথে কি পানি আসছো তোমরা? তোমাদের সাথে কি পাও আছে? পাও আছে? ওই দেখছেন, চেক করে দেখো তো আছে কিনা। ও আছে, ওই যে চেক করছে, দেখছেন? এটা হলো শিশু আর মুরব্বীদের পার্থক্য। আপনি কোনোদিন চেক করতেন? হ্যাঁ, শিশু আর কাকে বলছে? কিন্তু নবীরা শিশু হলেও কি জ্ঞানী। মারিয়াম আলাইহিস সালাম, জিবরিল বললেন, হঠাৎ করে কামরায় উপস্থিত, মরিয়ম কাপড় চেঞ্জ করছে, একজন বিরাট সুন্দর যুবক তার সামনে। মরিয়ম বলছেন, ইন কুনতুম তাকিয়া, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে আমি এখান থেকে বের হও। জিবরিল বলছেন, না মরিয়ম, আমি সাধারণ কোনো ব্যক্তি না, আমি কোনো পুরুষও না, মহিলাও না, আমার কামও নাই, উত্তেজনাও নাই, আমি ফেরেশতাদের লিডার জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহর পক্ষ থেকে ফরমান এসেছে, তোমাকে একটা ফুক দিব, আর এই ফুকে তোমার গর্ভে যে সন্তান আসবে তিনি হবেন ঈসা রুহুল আল্লাহ আলাইহিস সালাম। মারিয়াম বললেন, আমি কি করব এখন? আমাকে তো লোকেরা বলবে যে আমি তো অসতী, আমি বাইতুল মাকদিসের পাহারাদার, কাসরতদার, জামিনদার, বাইতুল মাকদিস কি চৌকিদার হ্যায়, আমি এটাকে পাহারা দিয়েছি, রক্ষণাবেক্ষণ করেছি। মারিয়ামকে আল্লাহ বলছেন, কোনো ভয় নাই, তোমার গর্বের এই ফুটা সন্তানই তোমার কথার উত্তর দিবে। তখন সব পাদ্রীরা একসাথে হয়েছে, মারিয়ামকে নিয়ে বিভিন্ন কিছু কথা বলতে থাকলো। তখন বনি ইসরায়েলের নিয়ম ছিল, মুখে আঙ্গুল দিলে বোঝা যেত সে ব্যক্তি রোজাদার। সে ব্যক্তি কি? রোজাদার। মারিয়াম তার বাচ্চাকে নিয়ে আসছেন। ইহুদি পণ্ডিতরা বলল যে, তোমার বাচ্চা কোন পুরুষের সাথে থেকে তুমি দিয়েছো? মুখ খোলো মারিয়াম। মারিয়ামের এক সম্পর্কে দাদা, বাবার আপন চাচা, আরেক সম্পর্কে খালু, জাকারিয়া আলাইহিস সালাম। যদিও জাকারিয়াকে মারিয়াম দাদা বলে সম্বোধন করতেন, কারণ খালুর চাইতে দাদার ভাই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না ঠিক? দাদা বলছে, মারিয়াম তুমি মুখ খোলো, কথা বলছো না কেন? তখন ইঙ্গিত দিল পুরোহিতদের, আমার এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। তখন একটা নূরের ঝলকানিতে সব বাতিলপন্থীরা সেখান থেকে উবে গেল। ঈসা আলাইহিস সালাম নিজেই মাতৃকণ্ঠে প্রথম জন্মেই তিনি সাক্ষ্য দিয়েছেন, আনা ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর নবী ঈসা। তোমরা বলো না আল্লাহ তিন, তোমরা বলো আল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্মের পরেই কি কথা বলেছেন? জন্মের পরেই কি কথা বলেছেন? নিজের মায়ের পবিত্রতা দিয়েছেন। এজন্য সব শিশু আবার একরকম না, নবীরাও শিশু, কিন্তু তাদের মধ্যে বিবেক আছে না নাই?
তবে এটা ওয়াজের মধ্যে একটা বোনাস ওয়াজ করে দিলাম, ঠিক না ভাই? ঠিক, এটা ওয়াজের মধ্যে কি ওয়াজ, বোনাস ওয়াজ করে দিলাম। যাক আলহামদুলিল্লাহ, আলামতের মধ্যে নাই, তবে আলামতের মধ্যে ঈসা নবী আছে। কিরকম? আমার